ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। ওয়েলকাম কম্বো 7 ফ্রি ডেমো ক্লাস। এই মুহূর্তে আমরা যে কোর্সে আছি এই কোর্সের নাম হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন এন্ড মোশন গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং। গ্রাফিক ডিজাইন কি সে ব্যাপারে আমাদের মোটামুটি আইডিয়া আছে, দ্যাটস আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ইন্টারেস্টেড বা গ্রাফিক্সের কোনো কোর্স করতে আসছি। তো গ্রাফিক্সের যে মডিউলটা আছে, মডিউলটা আমাদের ইউটিউবের একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। এই মডিউলটা আমরা A to Z দেখে নিব। সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা দেখে নেবেন আপনারা, যারা এখনো দেখেন নাই তারা আমাদের ওই ভিডিওটা দেখলে A to Z সবকিছু বুঝতে পারবেন যে এই কোর্সের মধ্যে কি কি আমাদের থাকবে। এই কোর্সে ফার্স্টে আমরা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। এই কোর্সের মধ্যে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা দিয়ে আমরা শুরু করব। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, সেই কাজগুলো আমরা শিখবো। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, হ্যাঁ এখানে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। বাট আমাদের ক্লাস কিন্তু সপ্তাহে 3 দিন, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা একদিন পর পর ক্লাস পাচ্ছি, সপ্তাহে 7 দিনের মধ্যে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস পাচ্ছি, মানে একদিন পর পর ক্লাস পাচ্ছি। তো এই জিনিসটা আমাদের জন্য মোর ইফেক্টিভ। কারণ হচ্ছে একদিন পর পর যখন আপনি আমার কাছে থাকবেন বা একটা টিমের আন্ডারে থাকবেন তখন আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। তবে এখানে ডেইলি ক্লাস করতে হয়, রেগুলার ক্লাস করতে হয়, আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়। আমরা এখানে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আফটার ইফেক্ট এই তিনটা সফটওয়্যার আমরা এখানে শিখবো। তো ফার্স্টে আমরা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটার যে কোনো একটা শুরু করবো। এট ফার্স্ট আমরা গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কোনো একটা সফটওয়্যার আগে শুরু করব। একটা শুরু করলাম, সাপোজ আমি ফটোশপ আগে শুরু করলাম। ফটোশপ আগে শুরু করার পর আমি চলে যাব ইলাস্ট্রেটর। ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করার পর আমরা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এটা আমাদেরকে প্লিজ বলবেন না যে কোনটা শুরু করবেন, মানে আমাদের আবার কিছু অফিসিয়াল কিছু রুলস থাকে যে এই ব্যাচে এটা শুরু করেন, এই ব্যাচে এটা শুরু করেন। আর ব্যাপারটা এমন না যে ফটোশপ আগে শুরু করতে হবে বা ইলাস্ট্রেটর আগে শুরু করতে হবে। তবে আমার মতে ইলাস্ট্রেটরটা সোজা, ইলাস্ট্রেটর দিয়ে আগে শুরু করা উচিত আমার মতে। এমন হতে পারে আপনাদের ব্যাচে ইলাস্ট্রেটর দিয়ে আগে শুরু করবো, আবার এমন হতে পারে ফটোশপ দিয়ে শুরু করবো। যাই হোক সেটা আমরা ডিসিশন পরে জানিয়ে দিব। আচ্ছা এই মুহূর্তে যেটা বলছি যে আমরা এখানে তিনটা সফটওয়্যার শিখবো। সফটওয়্যারের সিকোয়েন্স হচ্ছে ফার্স্টে ধরেন ইলাস্ট্রেটর, এরপরে ধরেন ফটোশপ, এরপরে অ্যাডোবি আফটার ইফেক্ট। তো এইখানে মাঝখানে আসতেছে ফ্রিল্যান্স। এই ফ্রিল্যান্সিংটা তাহলে আমরা কখন শিখবো? ফ্রিল্যান্সিংটা আসলে কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি ঘরে বসে কোনো একটা কাজ করছেন। আচ্ছা আপনি ঘরে বসে কোনো একটা কাজ করছেন। ফ্রিল্যান্সিং এর আসলে বাংলা অর্থ দাঁড়ায় মুক্ত পেশা। মুক্ত পেশা মানে আপনার নির্দিষ্ট কোনো টাইম টেবল নাই, আপনার নির্দিষ্ট কোনো অফিস নাই, আপনি আপনার মতো ঘরে বসে একটা যে কোনো জায়গায় আপনি আপনার মতো কাজ করছেন। এই ধরনের কাজগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে মুক্ত পেশা যেটাকে আমরা বলি। এই মুক্ত পেশাটাই ফ্রিল্যান্সিং ইংলিশে। আর এই ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি, এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাবো। আপনারা যদি আনসার করতে না পারেন তখন আমি আনসার করবো। আচ্ছা এইখানে আমরা ফ্রিল্যান্সিংটা শিখবো কখন? গ্রাফিক ডিজাইনের তো অনেক বড় একটা বিষয়, গ্রাফিক ডিজাইনের সিলেবাস তো অনেক বড়, ফটোশপ, ইলাস্ট্রেটর, এরপর আবার আসতেছে মোশন। তাহলে ফ্রিল্যান্সিংটা কখন শিখবো? তো এইটার উত্তর হচ্ছে আমরা যে কোনো একটা সফটওয়্যার যখন শুরু করব, ধরেন ইলাস্ট্রেটর আমি আগে শুরু করলাম, তাহলে ইলাস্ট্রেটরের যে টোটাল কাজ আছে সব কাজগুলো শেষ করার পর আমরা ফ্রিল্যান্সিং এ চলে যাব। আমরা যখন ইলাস্ট্রেটরটা শুরু করলাম তখন ইলাস্ট্রেটরের মধ্যে আইডি কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে, এরকম যে বিভিন্ন কন্টেন্ট গুলো আছে, ভিজিটিং কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, আইডি কার্ড দেখতে পাচ্ছেন, এরপরে ফ্লায়ার ডিজাইন দেখতে পাচ্ছেন, ব্রোশিয়ার ডিজাইন দেখতে পাচ্ছেন, লেটার হেড ডিজাইন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করা, 2D কার্টুন ডিজাইন করা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বুক কভার ডিজাইন, এগুলো কিন্তু ইলাস্ট্রেটরের অংশ, এগুলো ইলাস্ট্রেটরের কাজ। এই সব কাজ যখন আমরা শিখবো, এই কাজগুলো শেখার পর আমরা চলে যাব বিহান্স নামে যে আমাদের একটা মানে এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও সাইট, বিহান্স বা জিবল যে আমাদের ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট। তো সেখানে আমরা আমাদের পোর্টফোলিও সাজাবো। পোর্টফোলিও সাজানোর পর চলে যাব আমরা ফাইবার মার্কেট প্লেসে। আগে আমরা পোর্টফোলিও সাজাবো, পোর্টফোলিও সাজানোর পর আমরা চলে যাব ফাইবার মার্কেট প্লেসে, তারপর আমরা ফ্রিল্যান্সিংটা ওখানে শুরু করব। এদিকে আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য গিগ ওপেন করব, আর এদিকে আমরা ফটোশপের কাজ শিখবো। ঠিক আছে, ফটোশপ শুরু করব, ফটোশপ শেষ করব, এরপর আমরা যখন অ্যাডোবি আফটার ইফেক্ট শুরু করব তখন একটা অ্যানিমেশন তৈরি করব, অ্যানিমেটেড ভিডিও তৈরি করব ফাইবারের জন্য। ফাইবারের জন্য প্রজেক্ট একটা থাকবে যেটা হচ্ছে অ্যানিমেটেড ভিডিও থাকবে, ওই অ্যানিমেটেড ভিডিওটাও আমরা গিগ আকারে দিয়ে দিব। তো যাই হোক এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। তো আমরা এখানে ফ্রিল্যান্সিংটা ইনক্লুডেড করা হয়েছে। ফ্রিল্যান্সিংটা যে টোটাল 3 মাস পর শুরু করা হবে এরকম না, আমাদের টার্গেট হচ্ছে একটা ব্যাচ যখন 3 মাসের কোর্স করবে আমাদের এখানে, এই 3 মাসের কোর্সের মধ্যে প্রথম 1 মাস যাওয়ার পর তাকে আমরা মার্কেট প্লেসে নামাই দিব। তবে তারা আমাদের তত্ত্বাবধানে থাকবে, তারা আমাদের টিমের আন্ডারে থেকে মার্কেটে নামবে। ব্যাপারটা এমন না যে আমরা মার্কেট প্লেসে আপনাকে নামাই দিলাম, আপনি কিছুই পারেন না, আপনাকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো, মার্কেট প্লেস নষ্ট হলো, এরকম কোনো কাজ হবে না।
আপনারা আমাদের আন্ডারে থেকে, আমাদের টিমের আন্ডারে থেকে আপনারা মার্কেট প্লেসে নামবেন এবং যে কোনো কাজ আপনারা আমাদের ওই টিমের সাথে করবেন। সেক্ষেত্রে মার্কেট প্লেসটা নষ্ট হয় না, বা আপনারা মানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন জিনিসটা। আর তাছাড়া 3 মাসের মধ্যে যদি এই ব্যাপারটা হয়, তাহলে কোনো কাজ পেলে কিভাবে ক্লায়েন্ট একটা মেসেজ দিল তার রিপ্লাই কিভাবে করবেন, একটা কাজ পেলে সেটা কিভাবে সার্ভ করবেন, টোটাল জিনিসগুলো আমরা এখানে এই কোর্সের মধ্যে শিখতে পারবো। আর আরেকটা বিষয়, কোর্সের পরে কি আমরা সাপোর্ট দেই কিনা, অনেকের প্রশ্ন এটা থাকে। কোর্সের পর আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন, যেটা হচ্ছে গ্রুপে। হয়তো এরকম ক্লাসে পাবেন না, যেমন আপনি আমাদের সপ্তাহে একদিন পর পর এখানে একটা সাপোর্ট পাচ্ছেন, ক্লাস পাচ্ছেন, এটা পাবেন না, বাট আপনি গ্রুপে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে গ্রুপে। আর আমাদের কম্পিউটারের যে কনফিগারেশন সাধারণত কোরাই 3 কোরাই 5 হলে ভালো হয়। যদি এখন বলেন ভাই আমার তো কোরাই 3 কোরাই 5ও নাই, আমার কাছে মোটামুটি আছে ধরেন কোর টু ডু বা ডুয়েল কোর। হ্যাঁ, কোর টু ডু ডুয়েল কোর থাকলেও হবে, কারোর কাছে যদি কম্পিউটার কোর টু ডু বা ডুয়েল কোরও থাকে তাও হবে। সেক্ষেত্রে র্যামটা 4 জিবি হইতে হবে, র্যাম হইতে হবে 4 জিবি। র্যাম 4 জিবি হওয়ার কথা কেন বলছি, কারণ আমাদের ইলাস্ট্রেটর অনেক বড় বড় ফাইল আছে, এরপর আফটার ইফেক্টের মধ্যে অনেক বড় বড় ফাইল আছে, এই কারণে আমাদের র্যামটা লাগবে 4 জিবি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ভাই আপনি এত কম কম দামি কম্পিউটারের কথা বললেন, আমরা তো জানতাম যে গ্রাফিক্স কার্ড থাকা লাগে, আমরা তো জানতাম যে 8 জিবি র্যাম থাকা লাগে, অনেকের এরকম মাথায় প্রশ্ন আসতে পারে। তো ব্যাপারটা কি, আমাদের সফটওয়্যারের মধ্যে অনেক ভার্সন আছে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে অনেক ভার্সন আছে। ধরেন অ্যাডোবি ফটোশপ সিসি আছে, ফটোশপ সিসি 2021 অলরেডি বের হয়ে গেছে, যেটা ট্রায়াল পিরিয়ডে চলতেছে এখন। তো এখন এই যে ফটোশপ সিসি 2021 সব থেকে আপডেটেড, এটা এখনো মার্কেটে আসে নাই, বাট ট্রায়াল ওরা দিচ্ছে আর কি। তো এখন এই জিনিসটা হচ্ছে, সফটওয়্যারটা যদি আপনি 2021 সালেরটা ইউজ করতে চান, হ্যাঁ এটা এখানে আপনার গ্রাফিক্স কার্ড লাগবে এবং 4 জিবি প্লাস আপনার র্যাম হওয়া লাগবে। এটা 2021 বা 2021-এ এই জিনিসটা আছে যে র্যাম অন্তত 4 জিবি হওয়া লাগবে এবং গ্রাফিক্স কার্ড থাকতে হবে। এই জিনিসটা হলো 2020-21-এ। আর আপনার এর নিচে যেগুলো আছে, যেমন ধরেন সিসি 2019, সিসি 2015, এরপরে ধরেন CS6, CS3, এরকম অনেক ভার্সন আছে। তো একটু ব্যাকএন্ড যদি আপনি ভার্সন ইউজ করেন, তাহলে আপনার ওই কম্পিউটারেই হবে। ধরেন আপনার কাছে একটা কম্পিউটার আছে, অনেক আগের কম্পিউটার, তো আপনি ওই কম্পিউটারতে শুরু করতে চান, মোস্ট ওয়েলকাম, আপনি ওই কম্পিউটারে শুরু করতে পারেন। ব্যাপারটা এমন না যে এখন গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনাকে এখন কোরাই 5 কোরাই 7 এর একটা কম্পিউটার কিনে তারপরে শুরু করতে হবে, ব্যাপারটা মোটেও এমন না। আপনার কাছে যে কম্পিউটার আছে আপনি সেই কম্পিউটার দিয়ে শুরু করতে পারবেন, সফটওয়্যার আমরা দিব আপনাকে, আপনার কম্পিউটারের গ্রাফিক্স বুঝে বা আপনার কম্পিউটারের কনফিগারেশন বুঝে আমরা আপনাকে সফটওয়্যার প্রোভাইড করব, যে ভাই আপনি এই পোর্টেবল সফটওয়্যারটা নেন, বা ভাই আপনি CS6টা নেন, বা আপনি সিসি 2015 নেন, আপনি সিসি 2020 নেন, এটা আমরাই আপনাকে বলবো। সাধারণত অ্যাডোবির প্রত্যেকটা সফটওয়্যার দেখতে একই রকম, অ্যাডোবির প্রত্যেকটা সফটওয়্যার দেখতে একই রকম, জাস্ট আমাদের ওই প্রত্যেকটা একটা সফটওয়্যার যদি আমি শিখি, বাকি সফটওয়্যারগুলো আমরা পারবো। আর আমরা এখানে প্রত্যেকটা সফটওয়্যারে টাচ করব, মানে CS6 যেটা মোস্ট পপুলার, যে কোনো কম্পিউটারে চলবে, CS6 আমরা এখানে শিখবো। CS6 এর পোর্টেবল আমরা এখানে শিখবো। এরপর আমরা সিসি 2020 শিখবো এখানে। আর সিসি 2021 এখনো মানে যেহেতু ট্রায়াল পিরিয়ড আছে, এখনো মানে পাবলিশ হয় না। তো যাই হোক, আমরা এখানে CS6 শিখবো, CS6 পোর্টেবল শিখবো এবং আমরা সিসি শিখবো, এই কয়েকটা জিনিস আমরা এখানে শিখবো। জি, এবার কার কার প্রশ্ন, একটু প্রশ্নগুলা করবেন। আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন কিনা, আর আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি কোনো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? না, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, সাউন্ডে প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, ওকে। আর আপনাদের যদি কারো সাউন্ডের প্রবলেম হয়, আপনারা বুঝবেন আপনার ওখানের প্রবলেম। আমার এখানে অনেক ভালো ইন্টারনেট আছে, তো আমার এখানে প্রবলেম হয় না সাধারণত, আপনার ওখানে প্রবলেম হতে পারে। যেমন আমাদের শুনতে পাচ্ছে না, মিম আপু শুনতে পাচ্ছে না, তো মিম আপুর আসলে জয়েন অডিও বাটনে ক্লিক করতে হবে, জয়েন অডিও তো উনি ক্লিক করেন না, দ্যাটস শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমাদের জি অনুকূল ভাই প্রশ্ন করেন। আচ্ছা, অনুকূল ভাই প্রশ্ন, কোর্সটা কবে থেকে মানে আপনাদের এটা শুরু করবেন? সাধারণত আমাদের একটা ব্যাচ শুরু হওয়ার 7 দিন আগে থেকে আমাদের ফ্রি ক্লাস চলে। যেমন আজকে থেকে আপনাদের ফ্রি ক্লাস স্টার্ট হয়েছে, আপনারা এক একজন 3টা থেকে 5টা ফ্রি ক্লাস করবেন, বাট আমাদের ফ্রি ক্লাস চলবে 7 দিন। 7 দিন পর আমাদের নতুন যে ব্যাচটা, ওই ব্যাচটা 7 দিন পরে শুরু হবে। ঠিক আছে, 7 দিন, এই 7 দিন হচ্ছে ট্রায়াল পিরিয়ড, মানে আপনারা ট্রায়াল দিবেন যে আপনারা আসলে অনলাইনে কোর্স করতে পারবেন কিনা। আমাদের অনেকের মধ্যে এই ভীতিটা আছে যে অনলাইন আসলে কোর্স করা যায় না, বা অনলাইনে আমরা বুঝতে পারি না, এই ধরনের জিনিস কিন্তু আমাদের মধ্যে কাজ করে, মেন্টালিটি কিন্তু আমাদের কাজ করে। এরপরে অনলাইনে আমি ভালো মতো বুঝতে পারবো কিনা,
ভালো মতো দেখতে পারবো কিনা, নেট প্রবলেম করে কিনা, এই সব কারণে বা আপনার কম্পিউটার এই জিনিসগুলো সাপোর্ট করবে কিনা, এই সব কারণে প্রথম 7 দিন পর্যন্ত আপনারা এই ফ্রি ক্লাসগুলো করবেন। তারপর আপনি ব্যাচে যাবেন। মানে প্রথমে আপনারা ফ্রি ক্লাসগুলো করবেন, সবকিছু বুঝবেন, গ্রাফিক্স কি, আমি গ্রাফিক্সটা করবো কিনা, গ্রাফিক্স করলে আমি আসলে কিছু করতে পারবো কিনা, আমি ইন্টারেস্টেড কিনা। যেমন এমন হতে পারে আপনি গ্রাফিক্সের দিকে আপনি ইন্টারেস্টেড না, বা আপনি না জেনে শুনে এখানে চলে আসছেন, এমনও হতে পারে। তো দ্যাটস ওয়াই আপনার মধ্যে আগে ইন্টারেস্ট গ্রো করতে হবে, আপনি ভালো মতো আগে শিখবেন কিনা, আপনি আগে ডেডিকেটেড হন, তারপর আপনি এই কোর্সে জয়েন করেন। দ্যাটস ওয়াই ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়। আর 1 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হবে। জি, আজকে থেকে ফ্রি ক্লাস শুরু হয়েছে, এই ব্যাচের আজকে থেকে ফ্রি ক্লাস শুরু হয়েছে। কোর্স কত করে, মানে কোর্স কত করে? এই কোর্স ফিটা আমাদের মিরপুর অফিসে এই কোর্সটা 15,000 টাকা। এই কোর্সটা আমাদের মিরপুর অফিসে 15,000 টাকা। বাট আমরা অনলাইনে যেখানে দিচ্ছি সেখানে আমাদের এই কোর্সটা 1500 টাকায় দেওয়া হচ্ছে। অনলাইনে আমাদের এই কোর্সটা দেওয়া হচ্ছে 1500 টাকায়। আচ্ছা, এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। হ্যালো ভাইয়া, প্রশ্ন এটাই যে 15,000-এর কোর্স কিভাবে 1500 আমি টাকা? আমি আমি ডেসক্রাইব করছি, আমি সবাইকে একটু বলছি, তারপর আপনারা একটু প্রশ্ন করুন। থ্যাংক ইউ। আমি সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া 15,000 টাকার কোর্স কোথায় আর 1500 টাকার কোর্স কোথায়, আপনারা কি দুইটা একই ভাবে দেখেন কিনা? তো এটার উত্তর হচ্ছে, আমার অফিসে একটা ব্যাচের মধ্যে স্টুডেন্ট থাকে 10 জন। একটা ব্যাচের মধ্যে স্টুডেন্ট থাকে 10 জন, এবং এরা সবাই আমার ঢাকার, মানে আমার অফিস মিরপুরে, আমাদের অফিস মিরপুর 10-এ। তো মিরপুরের মধ্যে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে মিরপুরের মধ্যেই, কারণ মিরপুরের স্টুডেন্ট কিন্তু যাত্রাবাড়ি থেকে আমার মিরপুরে আসবে না। তো মিরপুর 10-এর আমার স্টুডেন্ট যেগুলো আছে ওরা আমার কাছে 15,000 টাকা দিয়ে কোর্সটা করছে। একটা ব্যাচে স্টুডেন্ট থাকে 10 জন, তাহলে 10 জন যদি 15,000 টাকা করে দেয়, তাহলে 1,50,000 টাকা একটা ব্যাচ থেকে আসছে। আপনাদের একটু জিনিসটা মাথায় নিবেন যে একটা ব্যাচে যদি 10 জন থাকে তাহলে 1,50,000 টাকা একটা ব্যাচ থেকে আসছে। এখন এই সেম কোর্সটা যদি অনলাইনে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয়? যদি অনলাইনে দেওয়া হয় তবে অবশ্যই আমাদের স্টুডেন্ট বাড়বে। একটা ব্যাচে আমার অফিস স্টুডেন্ট থাকে 10 জন, কিন্তু আমাদের এখানে অনলাইনে একটা ব্যাচে 100 জন ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে। আপনারা যেমন আজকে এখন 45 জন ক্লাস করছেন, এইরকম আমাদের একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট থাকে, সর্বোচ্চ একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করা হয়। এখন আপনাদের আরেকটা মাথায় আরেকটা প্রশ্ন আসতেছে যে 100 জন স্টুডেন্ট যদি একটা ব্যাচে থাকে তাহলে মানে কোয়ালিটি কেমন হয়? তাহলে কি আসলে কোর্সের কোয়ালিটি কেমন হবে, বা 100 জনের মধ্যে আসলে মানুষজন বুঝতে পারে কিনা? তো এই প্রশ্নের জন্য আপনারা এই 7টা ফ্রি ক্লাস করবেন, বা অন্যান্য ব্যাচে আমাদের ক্লাস করে দেখবেন যে তারা 100 জন স্টুডেন্ট বা 80 জন স্টুডেন্ট কিভাবে ক্লাস করছে, তারা বুঝতে পারছে কিনা, তাদের সাকসেস আর কত দূর, আমি বুঝতে পারছি কিনা। দ্যাটস ওয়াই আপনাদেরকে এই 7টা ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। আপনারা ফ্রি ক্লাস করেন, ফ্রি ক্লাস করে তারপরে দেখেন যে আমরা একসাথে 100 জন মানুষ ক্লাস করতে পারি কিনা। আচ্ছা, আর আরেকটা বিষয়, এটা একটা প্রজেক্ট, এটা কিন্তু আমাদের অফিসিয়াল একটা অফিসের প্রজেক্ট না, এটা 3টা অফিসের প্রজেক্ট। আমাদের আইটি ভ্যালি বিডি, ক্যারিয়ার গ্রাউন্ড এবং গ্রাফিক টুলবক্স, এই 3টা কোম্পানির প্রজেক্টের কারণে এই কোর্সটা রান করা হয়। এবং এই কোর্সে টোটাল 1000 জন স্টুডেন্ট আসবে। এবং আপনারা যুব উন্নয়ন নাম শুনেছেন? যুব উন্নয়ন, লার্নিং এন্ড আর্নিং, এরকম প্রজেক্টগুলোর নাম শুনেছেন? এলইডিপি, এসিআইটি, গভর্নমেন্টের এরকম প্রজেক্ট ক্লাস করছিলাম কিছুদিন। আচ্ছা আচ্ছা, আমি যুব উন্নয়নে আছি, যুব উন্নয়নের ট্রেনার আমি। তো আমাদের এক একটা প্রজেক্ট থাকে, এক একটা প্রজেক্টে গভর্নমেন্ট থেকে আমাদেরকে নির্ধারিত দিয়ে দেয় যে আপনি এতজন স্টুডেন্ট নেবেন, বা আমাদের একটা ইয়ে থাকে, ডেডিকেশন থাকে যে আমরা এতজন স্টুডেন্টকে এই প্রজেক্টের আওতায় নিয়ে আসবো। যেমন আমাদের নেক্সট অর্থ বছরে 50 লক্ষ টাকার একটা বাজেট আসবে, মানে আমাদের আরেকটা অফিসে যুব উন্নয়নে। তো যুব উন্নয়নে ওই অর্থ বছরে আমাদেরকে 600 স্টুডেন্টের টার্গেট দিচ্ছে, মানে 600 স্টুডেন্টকে আমার 50 লক্ষ টাকায় 600 স্টুডেন্টকে আমার ওখান থেকে প্রশিক্ষণ দিতে হবে। তো এরকম আমাদের প্রজেক্ট থাকে। তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে 3টা অফিসের সমন্বয়, যদিও এটা প্রাইভেট প্রকল্প। এটা হচ্ছে আইটি ভ্যালি বিডি এবং আমাদের গ্রাফিক টুলবক্স এবং ক্যারিয়ার গ্রাউন্ড, এই 3টা কোম্পানি মিলে এটা অর্গানাইজ করে। আচ্ছা জি, আর কারো কোনো প্রশ্ন? কোর্স শেষে কি সার্টিফিকেট শো করবেন না কি? কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয়, কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয়, তবে শর্ত আছে। এখানে সবাই সার্টিফিকেট পায় না। একটা কোর্সে যদি আমার 100 জন স্টুডেন্ট থাকে, 100 জনের মধ্যে দেখা যায় 80 থেকে 90 জন সার্টিফিকেট পায়, ওই যে বাকি 10 জন পায় না। এখন এই বাকি 10 জন সার্টিফিকেট পায় না, আর তারা কখন পাবে? এটার উত্তর হচ্ছে, আমরা যখন কাজ শিখি আমি কিন্তু আপনাকে 100% মনিটর করতে পারি না। ধরেন আপনি এখন, আমরা সবাই একটু মাউথ পিসটা অফ রাখি, আমি একটু পরে সবার সাথে কথা বলছি। আচ্ছা, ধরেন আপনি এখন আছেন চট্টগ্রামে, এখন আপনি চট্টগ্রাম থেকে আমার ক্লাস করছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে আপনি এখন কম্পিউটারের সামনে বসে খাচ্ছেন নাকি আমার ক্লাস করছেন।
আমি যখন প্র্যাকটিস করার জন্য সময় দিলাম যে এখন আমরা আধা ঘন্টা প্র্যাকটিস করব বা 10 মিনিট প্র্যাকটিস করব, ওই 10 মিনিট আপনি কম্পিউটারের সামনে আছেন নাকি আপনি খাচ্ছেন আমি জানি না। দ্যাটস ওয়াই বুঝতে পারতেছি যে আপনার এখানে ল্যাকিংস থেকে যাচ্ছে। তো এইসব ল্যাকিংস এর কারণে আমাদের এক ম্যাক্সিমাম ব্যাচেই দেখা যায় 10 জন 20 জন আমাদের সার্টিফিকেট ঠিক মতো পায় না, সার্টিফিকেট পেতে দেরি হয়ে যাবে। কারণ আপনি যখন সার্টিফিকেট নেবেন, ধরেন আপনি আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিলেন, আমাদেরও তো একটা দায়বদ্ধতা থেকে যায় যে আপনারা কি শিখতেছেন, কি শিখে সার্টিফিকেট নিবেন। তো এই জিনিসগুলো প্রুভ করার জন্য আপনাকে প্রজেক্ট দেওয়া হয়, আর এই প্রজেক্টগুলো দেওয়া হয় বিহ্যান্স ওয়েবসাইটে। বিহ্যান্স নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। তো এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমাদেরকে পোর্টফোলিও সাজাতে হয়, পোর্টফোলিও শোকেস করতে হয়। যেমন আমি যদি এই মুহূর্তে বিহ্যান্স ওয়েবসাইটে চলে যাই, এটা হচ্ছে বিহ্যান্স নামক একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা আমাদের কাজগুলো এখানে শোকেস করি, আমি যে কাজগুলো পারি বা আমি যে কাজগুলো ক্লায়েন্টের সাথে করেছি সেই সব কাজগুলো আমরা এখানে শোকেস করব। তো আমি সরাসরি বিহ্যান্সে যে আমার আইডিতে চলে যাচ্ছি, এমডি জাকারিয়া আমার নাম। আপনাদের সাথে পরিচয় হয়েছে অল্প অল্প করে যে এমডি জাকারিয়া আমার নাম, বাট যখন কাজ করবেন বা ক্লাস করবেন আরো অনেক কিছু জানতে পারবেন আমার সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে এমডি জাকারিয়া প্রোফাইল। তো এই প্রোফাইলের মধ্যে আমরা গেলাম, তো যাওয়ার পর এখানে দেখছি যে বিভিন্ন ধরনের কাজ আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটির কাজ আছে। তো এরকম বিভিন্ন ভাবে আমাদের প্রজেক্টগুলো শোকেস করতে হয়, এরকম ভাবে বিভিন্ন প্রজেক্ট আমাদেরকে শোকেস করতে হয়। ঠিক আছে, এই প্রজেক্টগুলো যখন আপনি শোকেস করবেন, আমাদেরকে দেখাবেন, অ্যাপ্রুভাল হবে, তারপর আপনার যাবে সার্টিফিকেট। মানে সার্টিফিকেটটা ব্যাপারটা এমন না যে চাইলাম পাই গেলাম, কোর্স করলাম, কোর্সে পেমেন্ট করলাম আর সার্টিফিকেট পেয়ে গেলাম, ব্যাপারটা মোটেও এমন না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেকেই মনে করেন যে গ্রাফিক্স এর কোর্স করলেই কি ইনকাম গ্যারান্টেড কিনা, বা আমরা যে কোর্স করবো এই কোর্সের মধ্যে ইনকাম গ্যারান্টেড কিনা, এই ধরনের অনেকের আমাদের মাথায় প্রশ্ন আসে। তো প্রথম কথা হচ্ছে ভাই, ইনকাম গ্যারান্টেড বলে কোনো কথা নাই। ইনকাম গ্যারান্টেড হয়তো যদি আমি আপনাদেরকে নিজেই কাজ দিতাম, আমি নিজের কাজ যদি আপনারা দিয়ে দেখাইতাম যে আপনি একটা কাজ পেয়েছেন, তাইলে ওটা ইনকাম গ্যারান্টেড আমি বলতে পারতাম। বাট আমাদের টিম কখনোই কাজ করে না। আমরা যেটা করি, আপনাকে আপনার উপর যথেষ্ট চেষ্টা করা হয়। আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে, যেমন ধরেন একটা ব্যাচে যদি 100 জন মানুষ থাকে, সেখান থেকে 30 জন 40 জনকে নিয়ে যারা বেছে বেছে যারা খুব ভালো কোয়ালিটির, তাদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ করে দেওয়া হয়। ওই গ্রুপে ওরা আগে আর্নিং করে, ওই গ্রুপের ওরা আগে আর্নিং করে, আপনার আগে পরে করতেছেন। কেন পরে করতেছেন? কারণ ওদের অ্যাক্টিভিটিস ভালো, আপনার অ্যাক্টিভিটিস একটু লো, ওরা ওরা খুব আগায় গেছে, আপনি একটু স্লোলি আছেন। তো যে কারণে ওদেরকে আলাদা একটা গ্রুপে করে দেওয়া হয়, এবং আমাদের টিম মেম্বাররা ওদের সাথেও আছে, আপনাদের সাথেও আছে। আপনাদের সাপোর্ট, আপনাদের প্রয়োজন অনুযায়ী সাপোর্ট পাচ্ছেন আপনারা, ওদের প্রয়োজন অনুযায়ী ওরা পাচ্ছে সাপোর্ট। বাট ওরা আপনার থেকে একটু বেশি আগায় যায়, কারণ হচ্ছে ওরা আপনার থেকে একটু ভালো বুঝে বা ওরা প্র্যাকটিস করে, রেগুলার প্র্যাকটিস করে। তো দ্যাটস ওয়াই ওরা একটা ব্যাচে আগে ইনকাম করে, একটা ব্যাচের মধ্যে ওরা আগে ইনকাম করবে। তবে আমাদের ব্যাচের মধ্যে কখনো বলা হয় না যে ইনকাম গ্যারান্টেড, আমরা দলিলে লিখে দিব ইনকাম গ্যারান্টেড, এরকম কিছু না। এখানে কোর্স করে আপনি 1 মাসে ইনকাম করতে পারেন, আপনি 3 মাসে ইনকাম করতে পারেন, আপনি 6 মাসে ইনকাম করতে পারেন, এমনও হইতে পারে যে আপনি আদৌ ইনকাম করবেন না, এমনও হইতে পারে। ঠিক আছে, এটা হয়। ঠিক আছে, আমরা ব্যাপারটা মোটেও এমন না যে 100% ইনকাম গ্যারান্টেড। জি, এবার আপনাদের প্রশ্নগুলো বলবেন, আমি প্রশ্নগুলো রিপ্লাই করব। কোর্স টাইমটা কি এই 8টাতে থাকবে নাকি চেঞ্জ হবে ক্লাস টাইম? কোর্স টাইমিংটা ক্লাস টাইমিংটা আসলে আমাদের একটু আমরা কনফিউশনে আছি। যে একটা হচ্ছে দেওয়া হচ্ছে 7:30 থেকে 9:30, একটা সময় দেওয়া হচ্ছে 7:30 থেকে 9:30, আর একটা সময় হচ্ছে রাত 10:30 থেকে 10:30 থেকে কটা যেন ওটা 12:30, একটা হচ্ছে 12:30, রাত 10:30 থেকে রাত 12:30, এটা হচ্ছে একটা ব্যাচ। আরেকটা দেওয়া হচ্ছে 7:30 থেকে 9:30। তো এই দুইটা থেকে আপনারা মানে যারা কোর্স করবে তাদের মতামত অনুসারে যে কোনো একটা ব্যাচ একটা টাইমকে স্লটকে ইয়ে করা হবে, কনফার্ম করা হবে। যেমন হচ্ছে এখানে দুইটা এই জিনিসটা এই জন্যই চিন্তা করা হয়েছে, অলরেডি কালকে থেকে পর্যন্ত প্রায় মানে 15-16টা ফোন আসছে, 15-20টা ফোন আসছে যে ভাইয়া আমাদের টাইমটা কখন। সবাই তো টাইমগুলো দেখছেন যে আমাদের পোস্টে লেখা আছে রাত সন্ধ্যা 7:30 থেকে 9:30। তো অনেকের কমপ্লেন হচ্ছে ভাই আমি জব হোল্ডার, জব করি, তো আমার অফিস থেকে আসতে আসতে সময় লাগে, আমি 10টার পরে ক্লাস হলে পারবো। তো ওদের কথা চিন্তা করে, যারা জব হোল্ডার আছে ওদের কথা চিন্তা করে আমরা অফিস টাইম দিতে মানে ক্লাস টাইম দিতে চাচ্ছিলাম 10:30। এখন আপনারা সবাই যদি ওই সময়টা বেছে নেন 10:30, তাহলে 10:30 হবে। আবার আপনারা যদি বেছে নেন যে ভাইয়া রাত্র হয়ে যায়, এটা 7:30 থেকে ঠিক আছে, 10:30 অনেক রাত্র হয়ে যায়। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারে আমরা আবার পরে কথা বলবো, কারণ হচ্ছে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। আপনারা যারা ক্লাস করবেন, কোর্স করবেন, তাদের একটা ফর্ম ফিল আপ, আচ্ছা ভাই, ফর্ম ফিল আপে টাইম দেওয়া থাকে। ফর্ম ফিল আপের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো ফর্ম Sure, ফিল আপ বলেন। করলাম, করেছি ওখানে, বাট ওখানে তো 1000 টাকা লেখা আছে, আপনারা বলছেন 1500 টাকা, বাট ওখানে তো ওই ফর্ম পূরণ করলাম, ওখানে লেখা আছে
ফর্ম ফিল আপ কবে করেছেন? এই মাত্র আমি করলাম, আপনাদের একটা লিংক দিয়েছেন, ওই লিংক থেকে আমি ফর্ম ফিল আপ করলাম। তো ওখানে লেখা আছে 1000 টাকা। ওটা ফ্রিল্যান্সিং কোর্স আবার, আমি বুঝলাম না জিনিসটা। লিংক পেলেন কোথায় এটা? এই আপনাদের এই পেজে একটা লিংক আছে, ওই লিংক থেকে আমি করলাম। মানে পেজে আপনাকে কি দেওয়া হয়েছে কিনা, মানে ওটা আগের একটা লিংক, আগের ব্যাচের লিংক, আপনাদের লিংক আগের ব্যাচে ছিল? ও আচ্ছা আচ্ছা, তো আমাদের ব্যাচের লিংক কি পরে দিবেন? আচ্ছা হ্যাঁ, আমরা যখন ফ্রি ক্লাস করব, ফ্রি ক্লাস করার পরে লিংক পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমাদের আগের যে কোর্সগুলো ছিল সেগুলো হচ্ছে অনলি গ্রাফিক ডিজাইন, আর এই মুহূর্তে আমাদের গ্রাফিক ডিজাইনের সাথে মোশন গ্রাফিক্স যুক্ত করা হয়েছে। তো যেহেতু গ্রাফিক্স এবং মোশন গ্রাফিক্স সেহেতু আমাদের এই কোর্সে 500 টাকা বেড়েছে। আগে আপনারা অনেকে 1000 টাকা আমাদের রেজিস্ট্রেশন ফি, আগে আমাদের 1000 টাকা গ্রাফিক্স এর কোর্স ছিল, ঠিক আছে? আমি সেটা নিয়ে এখন আমাদের আমার কোশ্চেনটা আমি এখন আমাদের এই কোর্স না, আমি ভুল বুঝিনি। আসলে আমাদের কোর্সটা একটু চেঞ্জ হয়েছে, আর ওইটা আপনাদেরকে তো এখন লিংক দেওয়া হয় না। আপনি হয়তো বা আগে লিংক পেয়েছেন, আগের লিংকটা পেয়েছেন এই জন্য। জি এটা মিস্টেক আর কি। আচ্ছা আমরা সাগর ভাই, আমরা কম্পিউটার স্ক্রিন দেখছি তো। আর সাগর ভাই আমরা কম্পিউটার স্ক্রিনেই ছিলাম, আপনি কি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না সাগর ভাই? আচ্ছা আপনাদের প্রশ্নগুলো বলেন, কার প্রশ্ন আছে প্রশ্নগুলো বলেন। হ্যালো ভাইয়া, বলেন যে আপনাদের 15,000 টাকায় যে কোর্সে যা শেখানো হবে, এখন যেটাকে ডিসকাউন্ট করে 1500 টাকা নিয়ে আসে, সেম জিনিস শেখানো হবে না শেখানোর ভিতরে মানে এখন তারতম্য আছে? সেম জিনিস থাকবে এবং ওটাও 80 ঘন্টার প্রজেক্ট, ওইটাও 80 ঘন্টার প্রজেক্ট, সেম জিনিস থাকবে, সেম জিনিস থাকবে, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। আমরা তো গ্রাফিক্স জিনিসটা জানি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, হ্যাঁ, কিন্তু মোশন গ্রাফিক্স জিনিসটা আসলে জানি না, ওয়ার্ডটার সাথে পরিচিত না। একটু কি বলবেন 1 মিনিটে বা শর্টকাট? ওকে শিওর, আমি বলছি। একটু আপনারা আমার স্ক্রিনটা দেখবেন। আপনারা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সে জানাবেন, কারণ কয়েকজন আমাকে লিখেছেন যে ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। আসলে আমার স্ক্রিন শেয়ার করা এবং স্ক্রিন রেকর্ডিং, যে আপনারা সবাই বক্সে, জুমের চ্যাট বক্সে একটু চলে আসেন এবং সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবো। সবাই আমরা চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবো। আর আপনারা অনেকে আমাকে প্রাইভেটলি মেসেজ দিচ্ছেন, প্রাইভেটলি না, আপনারা পাবলিকলি মেসেজ দিবেন। মানে প্রাইভেটলি যদি আমাকে মেসেজ দেন, যেমন আমাদের আইফোন 11 থেকে দিয়েছেন, এরপর এমডি মিজান ভাই দিয়েছেন, তো আমাকে প্রাইভেটলি মেসেজ না দিয়ে পাবলিকলি দিলে সবাই দেখতে পাই, তো এই জন্য আমরা পাবলিকলি মেসেজ দিব। আর এই মুহূর্তে আমরা আমাদের স্ক্রিন যে দেখতে পাচ্ছেন আপনারা, আর স্ক্রিন যদি না দেখতে পান, একজন দুজন যদি স্ক্রিন দেখতে না পান, আপনারা আপনাদের স্ক্রিন সুইচ করেন, আপনারা আপনার স্ক্রিন সুইচ করেন, আমাকে দেখতে পাবেন। আচ্ছা গ্রাফিক ডিজাইন আর মোশন, বলেন ভাইয়া। আচ্ছা আপনারা মূলত ফাইবারে কাজ করবেন, তো হচ্ছে কি ধরনের কাজ করবেন? মানে হচ্ছে এটা কি ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন এই টাইপের, নাকি নিক জয়েন্ট, তারপর হাবিজাবি? কারণ হচ্ছে নিক জয়েন্ট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো তো খুবই মানে ছোট মাপের কাজ। তাছাড়া এগুলোর চাহিদার মানে একটা তারতম্য আছে, চাহিদা থাকলেও ওগুলোর মানে অনেকেই পারে সহজে। তো আপনারা কি ধরনের কাজ করবেন? আর আপনারা কি আপওয়ার্কের জন্য আর কি প্রস্তুতি নেওয়া হবেন? কারণ ফাইবারে সাধারণত ইয়া পাওয়া যায় না, শুনছি যে ক্লায়েন্ট খুব একটু পাওয়া কষ্টকর, আপওয়ার্কে যেটা একটু সহজ আছে আর কি। ওকে জি, আর কিছু বলার আছে কিনা মির্জা ভাই? আমি মির্জা ভাই আনসার করছি। না ভাই, মির্জা ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ধরেন আপনি কিন্তু একদম বিগিনার লেভেলে আছেন। এখন আপনি একদম বিগিনার লেভেলে আছেন, আপনি যদি আজকে ধরেন আপনি 1 মাসের একটা কোর্স করলেন বা 3 মাসের কোর্স করে আপনি লোগো ডিজাইনার হয়ে গেলেন, তো ব্যাপারটা কিন্তু মানে দেখতে আমাদের চোখে লাগে যে মাত্র 3 মাসে লোগো ডিজাইনার হওয়া যায় না। হওয়া যায় যদি আপনি সারা দিন লোগো নিয়ে পড়ে থাকেন, ব্যাপারটা এরকম। তো লোগো ডিজাইনার হইতে গেলেও আপনাকে বেসিক ফটোশপ ইলাস্ট্রেটর আগে জানতে হবে। এই যে ধরেন আমাদের কোর্সের মধ্যে লোগো ডিজাইনটা আছে, কিন্তু আমরা কিন্তু লোগো ডিজাইন নিয়ে কখনোই বলি না যে আপনি এখন গিগ খুলেন। যেমন আপনারা আমাদের কোর্সের মধ্যে আসছেন, জয়েন করেছেন, ধরেন আপনি আমাদের কোর্সে জয়েন করেছেন, আপনি লোগো ডিজাইন শিখেছেন, বাট আমি বলবো না যে আপনি লোগো ডিজাইন নিয়ে এখনই নেমে যান। আমি বলবো আপনি এট ফার্স্ট ভিজিটিং কার্ড নিয়ে নামেন, এট ফার্স্ট আপনি আইডি কার্ড নিয়ে নামেন। যেসব একটু লো লেভেলের যে কাজগুলো আছে, এগুলো লো লেভেল বললে আসলে ভুল হয়, কারণ প্রত্যেকটা কাজ এখানে হাই লেভেলের কাজ এবং প্রত্যেকটা কাজে মার্কেটে প্রচুর চাহিদা আছে। একটা জিনিস মাথায় রাখেন যে লোগো ডিজাইন করতে গেলে আমাদের বাজেট বেশি। লোগো ডিজাইনে একটা বাজেট $30, $50, $100, এগুলো একদম মানে আমরা নতুন অবস্থা আমরা এইসব বাজেট দিই আর কি। এখন আর ফ্লায়ার ডিজাইন বা ভিজিটিং কার্ড ডিজাইন আমরা দিই $5। এখন আপনি যদি $5 দিয়ে আগে শুরু করেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আসলে শেখার আছে। আপনি নতুন মার্কেট প্লেসে জয়েন করলেন, আপনি প্রথমেই শুরু করলেন লোগো দিয়ে, অনেক ধাক্কা খাবেন।
তার থেকে আপনারা একটা ছোট একটা জিনিস নিয়ে আগে শুরু করেন, সেটা নিয়ে গিগ কি, গিগের ইমপ্রেশন কি, গিগ ভিউ হয় কিভাবে, গিগ সার্চ করতে হয়, গিগের কিওয়ার্ড সার্চ করতে হয় কিভাবে, গিগ এসইও করতে হয় কিভাবে, গিগ র্যাঙ্কিং করতে হয় কিভাবে। এই জিনিসগুলো আমরা যদি বেসিক জিনিসগুলোতে ছোট ছোট করে আমরা শুরু করি, তাহলে আস্তে আস্তে আমরা পর্যায়ে যেতে পারবো। আরেকটা বিষয়, আপনি একজন লোগো ডিজাইনার, আমরা সবাই বুঝতেছি লোগো কিন্তু অনেক ডিমান্ডেবল একটা বিষয়, এবং একটা কোম্পানির অনেক কিছু আসলে ডিপেন্ড করে একটা লোগোর উপরে। তো যে কারণে একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, আপনি একদমই নতুন 2020 মানে অক্টোবরে আপনি অ্যাকাউন্ট খুলছেন, প্রথমে মানে গিগ আপলোড করছেন একটা লোগোর, আপনার কি মনে হয় সাথে সাথে আপনি কাজ পেয়ে যাবেন? আপনার কি মনে হয় সাথে সাথে কাজ পেয়ে যাবেন? না। আমরা যদি $5 ছোট ছোট কাজ দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে এটা ভালো হয়, আমরা সেটাই করব। আর আমরা মূলত এখানে অনেকগুলো আইটেম আছে, যেমন এখানে লোগো ডিজাইন থেকে শুরু করে, মানে ভিজিটিং কার্ড থেকে শুরু করে সরি, এখানে যে বিভিন্ন ধরনের আপনারা যে কাজগুলো দেখছেন, এখানে তো অনেক কাজ আছে। আমরা কি সবগুলো নিয়ে মার্কেটে কাজ করব? আমরা কি সবগুলো নিয়ে কি গিগ খুলবো? না, আমরা যে কোনো 7টা আইটেম দিয়ে কাজ শুরু করব, যে কোনো 7টা। এই 7টা হবে ধরেন ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এরপর ফ্লায়ার হবে, সোশ্যাল মিডিয়া হবে, ইউটিউব থাম্বনেইল হবে, কালার কারেকশন হবে, ইমেজ রিটাচ হবে, এরপরে সিভি টেমপ্লেট হতে পারে, ওয়েব ব্যানার হতে পারে। লোগো হবে না, লোগো হবে না। লোগোটা কেন হবে না? কারণ এটা আমরা আরো পরবর্তীতে যে শিখবো। এটা হচ্ছে আমার উত্তর, আপনার প্রশ্নের উত্তর। আরেকটা প্রশ্ন করেছেন আপনি যে ভাইয়া ফাইবার কেন, আমরা আপওয়ার্কে কেন যাব না? আপওয়ার্কে যেতে হলে লোকাল মার্কেট প্লেসে কাজ করে এক্সপার্ট হয়ে তারপরে যেতে হবে। আপওয়ার্কে যেতে হলে লোকাল মার্কেট প্লেসে কাজ করে তারপর যাবেন। এর কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ, আপওয়ার্ক অনেক মানে আপওয়ার্কের থেকে তো বাংলাদেশি আমাদের ব্যানই করে দেওয়া হয়েছিল, পরে আমরা বিভিন্ন ভাবে অ্যাকাউন্ট খুলে আপওয়ার্কে কাজ করি। এখন আপওয়ার্কে যেতে হলে আগে ফাইবার কেন? কারণ ফাইবার হচ্ছে হাতে খড়ি। ফাইবারে আপনি $5 দিয়ে শুরু করতে পারবেন, ফাইবারে আপনি ইনভেস্ট করা লাগবে না। কিন্তু আপওয়ার্কে গেলে আপনার ইনভেস্ট করতে হবে। কেন ইনভেস্ট করতে হবে জানেন? আপনাদেরকে কানেক্ট কিনতে হয়। আপওয়ার্কে যে আমাদেরকে কানেক্ট কিনতে হয়, যে কারণে আপনাকে $14.99 মানে $15 ইনভেস্ট করা লাগে। $15 ইনভেস্ট করে আমাদেরকে কানেক্ট কিনতে হয়, ওই কানেক্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। কানেক্ট মানে হচ্ছে যে ভাই আপনার কাজটা আমাকে দেন। কানেক্ট মানে হচ্ছে ধরেন আল মামুন ভাই একটা কাজ দিবে, আল মামুন ভাই এসে একটা পোস্ট করেছে যে আমার একজন গ্রাফিক ডিজাইনার লাগবে। তো আল মামুন ভাইকে আজ আমি রিকোয়েস্ট করবো যে ভাই আপনার কাজটা আমাকে দেন, আমি একজন ভালো গ্রাফিক ডিজাইনার। এই যে আল মামুন ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করলাম, এই রিকোয়েস্ট করার জন্য আমাকে আপওয়ার্কে টাকা দিয়ে কানেক্ট কিনতে হয়, কিন্তু ফাইবারে কিনতে হয় না। আমরা কি শুরুতে ইনভেস্টমেন্ট করব? আমি কি আগে আপওয়ার্কের পিছনে লেগে যাব, নাকি আগে আমার ফাইবারে যাওয়া উচিত, বা আগে আমাকে কন্টেস্ট করা উচিত? অন্যান্য মার্কেট প্লেস যেমন ফ্রিল্যান্সার আছে, বিলান্সার আছে, এইসব মার্কেট প্লেস আগে লোকাল মার্কেট প্লেস বা ছোট ছোট মার্কেট প্লেস। আমি বলছি না যে ফ্রিল্যান্সার বা বিলান্সার ছোট মার্কেট প্লেস, প্রত্যেকটা মার্কেট প্লেস অনেক বড়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা আগে একটু ছোট থেকে শুরু করব, বা আগে একটু অল্প অল্প করে আমরা বেশির দিকে যাব। যেমন ফাইবার মার্কেট প্লেসে অন্তত 2-2.5 বছর কাজ করবেন, তারপর আমি চাই আপনার আপওয়ার্কে যান। ব্যাপারটা এরকম আসলে। জি বলেন, কথা বলেন, যে কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। জি ভাইয়া, তাহলে তো আমরা বেসিক থেকে শুরু করব সবকিছু। জি, আমরা একদমই বেসিক থেকে শুরু করব। এবং এই কোর্সে যারা জয়েন করবে, অনেকে আছেন সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, অনেকে আছেন জেপিজি পিএনজি কি জানেন না, জেপিজি পিকচার কিভাবে ডাউনলোড করে বা একটা ছবি কিভাবে ডাউনলোড করে জানেন না, একটা ফন্ট কিভাবে, ম্যাক্সিমামই জানি না আমরা, একটা ফন্ট কিভাবে ডাউনলোড করে সেটাও জানি না, বা একটা জিপ থেকে আনজিপ করা এই জিনিসগুলোও জানি না, সফটওয়্যার ইনস্টল করা জানি না। এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে। ধরেন আপনার কম্পিউটারে সফটওয়্যার নাই, আপনাকে এনিডেস্ক বা টিম ভিউয়ারের মাধ্যমে আপনার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হবে। মানে এই ধরনের সাপোর্টটা আপনারা পাবেন, ঠিক আছে? আর আপনারা প্রত্যেকটা সফটওয়্যার আপনারা ফ্রিতে পাবেন, যার যে সফটওয়্যার লাগবে আপনারা প্রত্যেকটা সফটওয়্যার ফ্রিতে পাবেন। আপনারা এখানে 42 জন আছেন, 42 জন কোর্স করবেন না, তো 42 জনের মধ্যে যারা আছেন সবাই চাইলে সবাই সফটওয়্যার ফ্রিতে পাবেন, ঠিক আছে? প্রত্যেকটা সফটওয়্যার আপনারা বিনামূল্যে পাবেন এবং ইনস্টল করে নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন? সফটওয়্যারগুলো মানে পেইড ভার্সন হবে না ক্র্যাক ভার্সন হবে? এগুলো মানে পেইড ভার্সন কি, আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান, তো আমাদের জন্য ক্র্যাক ভার্সন আছে, আমাদের জন্য পেইড ভার্সন না। মানে পেইড আপনি টাকা দিয়ে কেন সফটওয়্যার কিনবেন যদি আপনাকে ক্র্যাক দেওয়া হয়, আপনাকে যদি ফ্রিতে সব জিনিস দেওয়া হয়, শুধু একটু সিস্টেম জানতে হয় আর কি, তো তাহলে আপনি কেন টাকা দিয়ে কিনবেন? মূলত আমরা যারা গরিব দেশে বসবাস করি, তো আমাদের জন্য আসলে ক্র্যাক ভার্সন নামে একটা অপশন আছে। যেমন আমরা যে উইন্ডোজটা ইউজ করি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এই উইন্ডোজ গুলো কিন্তু 16,000-17,000 টাকা দিয়ে কিনে নিতে হয় যদি আপনি অরিজিনাল উইন্ডোজ চান। বাট আমাদের জন্য তো এটা আমাদের একটা ভার্সন আছে, অ্যাক্টিভিশনের একটা ভার্সন তো আছে, তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাক্টিভেটেড যে ভার্সন আছে, বা সিরিয়াল কি থাকতে পারে, বা ক্র্যাক থাকতে পারে, এই জিনিসগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে। ওকে 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 ওকে, আপনাদের সাথে একটু
জি বলেন। একটা জিনিস ফাতেমা আপু, জিজ্ঞেস ফাতেমা আপু বলেন। জি আসসালামু আলাইকুম। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে পেমেন্টটা কি মান্থলি করতে হবে অর অ্যাট দ্য স্টার্ট অফ দ্য কোর্স, আর রেজিস্ট্রেশনটা কবের মধ্যে করতে হবে যদি আমি এনরোল করতে চাই কোর্সে? জি ওকে আপু, আমি আনসার করছি। আমাদের এখানে যে কোর্সটা নেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে 1500 টাকা, আর আমাদের অফিসে নেওয়া হতো 15,000 টাকা। তো অফিসে যেটা 15,000 টাকা নেওয়া হতো সেটা 3টা ইনস্টলমেন্টে দেওয়া যেত, 5,000 5,000 করে দেওয়া যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু অনলাইনে এই জিনিসটা নিয়ে আসা হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি, এটা কিন্তু কোর্স ফি না। আমরা কিন্তু বলতে পারি না যে কোর্স ফি 15,000 টাকা, আমরা কিন্তু কখনো এই জিনিসটা বলতে পারি না। এটা রেজিস্ট্রেশন ফি, আমাদের অফিসের পক্ষ থেকে বা আমাদের কোম্পানির পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফি বলা হচ্ছে। তো এই রেজিস্ট্রেশন ফিটা একসাথে দিতে হয়, কারণ হচ্ছে মাত্র 1500 টাকা। আপনার এখানে আমরা চাই হচ্ছে আপনারা জাস্ট একবারে ইয়েটা দিয়ে দেন, রেজিস্ট্রেশন ফিটা। তারপরেও যদি একজনের খুব প্রবলেম যে ভাই আমি কিছুদিন পর দিতে চাচ্ছি বা টাইম নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের অফিসে কর্তৃপক্ষের সাথে কথা বলে বা হেল্পলাইনের কথা বলে আপনি নিতে পারেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া স্টিল গ্রাফিক্স কি আর মোশন গ্রাফিক্স কি। স্টিল গ্রাফিক ডিজাইনের সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত আছেন, বাট মোশনের সাথে পরিচিত না। ধরেন এই যে একটা ছবি, আমরা এখানে একটা ডিজাইন শিখলাম, এটা হচ্ছে ইমেল সিগনেচার। তো এই জিনিসটা কিন্তু স্টিল মানে এটা কিন্তু দাঁড়ায় থাকবে, এটা কিন্তু কোনো মুভমেন্ট হবে না, এটার মধ্যে কোনো ধরনের মুভমেন্ট হবে না, এটা কিন্তু একটা স্টিল গ্রাফিক্স। জাস্ট একটা সোজাসুজি থাকবে, এটার মধ্যে কোনো মুভমেন্ট হবে না, কোনো বাটন থাকবে না, কিছুই থাকবে না, পপ আপ থাকবে না, কিছুই থাকবে না। বাট মোশন গ্রাফিক্স বলতে কোনো একটা, ধরেন আমি একটা ওয়েব ব্যানারে যদি যাই, আমাদের এই কোর্সের মধ্যে আসলে মোশনের কিছু কাজ দেখানো হয়েছে। আমরা যে ভিডিওটা, আপনারা আসলে অনেকে ভিডিও দেখেন না, যার কারণে এটা বুঝতে পারছেন না। এই যে একটা ভিডিও, এই যে ভিডিওটা খাবারের একটা অ্যাড, এই যে 15 টাকা আসছে যাচ্ছে, 15 টাকা আসছে যাচ্ছে। আমরা একটু আবার ব্যাকে যাই, এই যে একটা খাবারের অ্যাড, এই যে একটা খাবারের অ্যাড আসলো, $25-24 আসলো, লেখালেখিগুলো উড়ে উড়ে আসতেছে, উড়ে উড়ে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, এক কথায় মোশন আছে, গতি আছে এখানে। মোশন অর্থ হচ্ছে আমাদের গতি। এই যে একটা গতিশীল একটা গ্রাফিক্স, এই যে আসছে, লেখাগুলো আসছে, সাইডে যাচ্ছে, কালারিং হচ্ছে, এই যে একটা মোশন আসতেছে, একটা লোগোর ফার্স্টে যে একটা ইন্ট্রো আসছে, একটা গতি আছে, মোশন আছে এখানে, যেটা মুভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্স। বাট এই মোশন গ্রাফিক্স শিখতে হলো আপনাকে আগে স্টিল গ্রাফিক্স শিখতে হবে। মানে স্টিল গ্রাফিক্স বলতে আসলে আমরা নরমাল গ্রাফিক ডিজাইন যেটা সেটাই বুঝি। তো এই গ্রাফিক ডিজাইনটা শেখার পর আপনাকে মোশন গ্রাফিক্সে যেতে হবে বা চিন্তা করতে হবে। যেমন এখানে আপনি একটা স্লাইড শো দিচ্ছেন, একটা পিকচারকে আপনি স্লাইড শো দিচ্ছেন, মেঘ টেগ আছে, মেঘের মধ্যে এরকম একটা ভিউ আনতে চাচ্ছেন। এই যে বিভিন্ন পিকচার যাচ্ছে, বিভিন্ন সুন্দর একটা অ্যাঙ্গেলে যাচ্ছে, এই যে সুইচ হচ্ছে, কত স্পিডে যাবে, কি কি লেখা আসবে, এই ধরনের যে কাজ, প্রত্যেকটা জিনিসের আমাদের মোশন। এই যে এখানে যে জিনিসটা, এখানে একটা কার্টুন হাঁটতেছে, এই কার্টুনটা আমরা আগেই শিখে যাব। এই কার্টুনটা ফটোশপ ইলাস্ট্রেটর আপনি অনেক আগেই শিখে যাবেন, কিন্তু মোশন শিখবেন না। মোশন শিখবেন কখন? মোশন শিখবেন অ্যাডোবি আফটার ইফেক্টে যে, কারণ মোশনের কাজগুলো অ্যাডোবি আফটার ইফেক্টে করা হয়, ঠিক আছে। তো আমরা স্টিল গ্রাফিক্স শিখবো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে, বাট মোশন গ্রাফিক্সের যে ব্যাপারটা, এইটা সম্পূর্ণ আমরা শিখবো অ্যাডোবি আফটার ইফেক্টে, ঠিক আছে। এই যে একটা অ্যানিমেশন যাচ্ছে, একটা অ্যানিমেটেড একটা জিনিস, এটা ভিডিও আকারে হতে পারে বা এটা জিপ ফাইল হতে পারে, মানে অ্যানিমেটেড ফাইল হতে পারে বা MP4 ফাইল হতে পারে। এই যে একটা ভিডিও, যে একটা মানুষ আসতেছে, সে হাতে ডলার নিচ্ছে বা অনেক এক্সপ্রেশন সে দেখাইতেছে, সে কম্পিউটারে কাজ করতেছে, সে কি কি কাজ করতেছে সবকিছু দেখাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের যে মোশন, এই জিনিসগুলোকে বলা হইতেছে মোশন, এবং এইগুলো মোশন গ্রাফিক্স। বুঝতে পারছি? এই ধরনের কাজগুলো আমরা এখানে পাবো। জি, এবার আপনাদের আর কোনো জি বলেন। আচ্ছা, আপনি যে এরকমটা বললেন যে লোগো ডিজাইনটা অনেক কঠিন। হ্যাঁ, লোগো ডিজাইনটা কঠিন, এটাকে আমাকে শিখতে গেলে অনেকদিন চেষ্টা করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো অনেক কিছুই শেখাবেন, কিন্তু এটা 3 মাসে কিভাবে সম্ভব? ওকে, জি ওকে ফাইন। আচ্ছা, লোগো ডিজাইন যে কঠিন ব্যাপারটা এমন না, মানে লোগো ডিজাইনের মধ্যে আবার কনসেপ্ট থাকতে হয়, একটা কনসেপ্ট থাকতে হয়। ধরেন একটা ভাইয়া শোনা যাচ্ছে না। হ্যালো ভাই, শোনা যাচ্ছে না? ওকে ওকে, আমার মাউথপিসটা ইয়ে হয়ে গিয়েছিল। ওকে, আচ্ছা, যে ব্যাপারটা উনি বললো যে লোগো ডিজাইনটা খুব কঠিন কিনা, তো লোগো ডিজাইন আসলে কঠিন না, বাট লোগোর থিমটা কঠিন, লোগোর থিমটা বোঝা কঠিন। যেমন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমার কাপড়ের একটা শপ আছে, তো কাপড়ের শপ যখন আছে তখন আপনাকে চিন্তা করতে হয় যে কাপড়টা ছেলেদের নাকি মেয়েদের, কাপড়টা কি বড়দের নাকি ছোটদের, কাপড়টা কি ওয়েস্টার্ন নাকি বাঙালি। এই যে যে থিঙ্কিং গুলো আসে,
কাপড়ের আপনি কি ডল শোকেস করবেন নাকি কোনো একটা মডেল শোকেস করবেন, অনেক কিছু আমাদের থিঙ্কিং করতে হয়। এই যে থিমগুলা এই থিমগুলার জন্য আমাদের সময় লাগে। এই লোগোর জন্য মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকতে হয়। আপনি একটা লোগো একজন বানাতে বললো, লোগোর কোনো অর্থ নাই, তাহলে সেটা কিন্তু লোগো না। প্রত্যেকটা লোগোর মধ্যে একটা অর্থ থাকতে হয়। আপনারা যদি অর্থবহ লোগো দেখতে চান, আমি পরবর্তীতে দেখাবো, এক একটা লোগোর মিনিং থাকে। ধরেন টয়োটা গাড়ি আছে আমাদের, টয়োটা গাড়ি, টয়োটা করোলা। তো এই টয়োটার যে একটা লোগো আছে, ওই লোগোর মধ্যেও কিন্তু আমাদের একটা মিনিং আছে। ধরেন হুন্ডাই আমাদের গাড়ি, হুন্ডাই, হোন্ডা, এরকম যে গাড়ি কোম্পানিগুলো আছে, এগুলোর প্রত্যেকটা লোগোর মধ্যে একটা অর্থ আছে। আপেলের লোগোর মধ্যে একটা অর্থ আছে। এই অর্থগুলো আমাদেরকে জানতে হয়, এই অর্থগুলো সম্পর্কে আমাদের রিসার্চ করতে হয়। এইভাবে আমরা লোগো ডিজাইনার হয়ে যাবো। লোগো ডিজাইনটা আমরা এই 3 মাসের মধ্যে আমরা এত কিছুর মধ্যে লোগো ডিজাইনের প্রেশার আমরা নিতে পারি না, বাট লোগো ডিজাইন আমরা শিখতে পারবো। বাট এই থিমগুলো নিয়ে আমাদের পরবর্তীতে রিসার্চ করতে হয়, যে কারণে আমাদের লোগো ডিজাইনে কাজ করতে একটু সময় লাগে। বিশেষ করে লোগো ডিজাইন এবং টি শার্ট ডিজাইন, এই দুটো নিয়ে কাজ করবেন আরেকটু পরে, এক্সপার্ট হওয়ার পরে। ওকে, আর একটা বিষয় হচ্ছে, এখানে আমরা বলছি না যে 100% আপনাকে সবগুলোর মধ্যে মনোযোগী হয়ে শিখতে হবে। ব্যাপারটা হচ্ছে, সব জিনিস শেখা বা পারা এক জিনিস, এক্সপার্ট হওয়ার এক জিনিস। এখানে অনেক কাজ আছে। আপনার কি মনে হয় 3 মাসের মধ্যে আপনি সবগুলোর উপর এক্সপার্ট হতে পারবেন? আপনার কারোর কাছে কি মনে হয় কিনা যে 3 মাসের মধ্যে আমি সবগুলোর উপর এক্সপার্ট হব? ইম্পসিবল। আমি ট্রেনার হয়ে আমি বলছি 3 মাসের মধ্যে আপনি সবগুলোর উপর এক্সপার্ট হতে পারবেন না। এখান থেকে আমরা যে কোনো 7টা ক্যাটাগরি বেছে নিব, 7টা ক্যাটাগরির মধ্যে উপর আমরা এক্সপার্ট হব, আর সবগুলো আমরা শিখবো, করতে পারবো, বাট আমি এক্সপার্ট না। ধরেন আমি লোগো ডিজাইন এখানে শিখছি, বাট আমি লোগো ডিজাইনের উপর এক্সপার্ট না। কারণ এক্সপার্ট হইতে হলে আমাদের অনেক সময় দেওয়া লাগবে, অনেক রিসার্চ করা লাগবে। আমরা সেই ওয়েগুলো দেখাই দিব এবং আমরা এখানে সেটা শর্ট টাইমে শিখবো। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? বাট আমরা যে কোনো 7টা জিনিস নিয়ে আমরা মার্কেট প্লেসে নামবো, যে কোনো 7টা ডিজাইন নিয়ে আমরা মার্কেট প্লেসে নামবো। এবং মার্কেট প্লেসে নামতে হলে আমাদের একটা ভিডিও তৈরি করতে হয়, একটা মোশন তৈরি করতে হয়। ওই মোশনটা আমরা এখানে শিখে নিব। আমরা এখানে 7টা জিনিসের উপর মেইনলি ফোকাস করব এবং একটা মোশনের উপর আমরা থিমটা বেশি অ্যাপ্লাই করব, আর সবগুলো আমরা শিখবো। কারণ আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে যদি ফ্রিল্যান্সিং করতে চাই, আমাদেরকে 7টা জিনিস নিয়ে মাঠে নামতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই 7টা জিনিস কেন, মানে আপনি বারবার 7টা কেন বলতেছেন? 7টা জায়গায় 8টাও তো হইতে পারতো, বা 5টাও তো হইতে পারতো। কারণ ফাইবার মার্কেট প্লেসে নতুন অবস্থায় 7টা গিগ তৈরি করা যায়। ফাইবার মার্কেট প্লেসে নতুন অবস্থায় মাত্র 7টা গিগ তৈরি করা যায়। দ্যাটস ওয়াই আমরা এই 7টা কাজ আগে ভালোভাবে শিখে ফাইবারে নেমে যাব, এরপর আমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলো এক্সপার্ট হব। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ ভাই। জি ভাই, বুঝছি। আচ্ছা জি, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যারা মনে করছি যে ভাই আমরা আপনার এখানে গ্রাফিক ডিজাইনটা শিখে আমরা গ্রাফিক্সের উপর বস হয়ে যাব, এরকম যারা চিন্তা করছেন যে ভাই আপনার এখানে গ্রাফিক্স শিখে আমরা গ্রাফিক্সের উপর মাস্টার হয়ে যাব, এরকম যারা চিন্তা করছেন তাদেরকে বলি, গ্রাফিক ডিজাইন আপনারা যে কোর্সটা দেখছেন, এটা হচ্ছে প্রফেশনাল একটা ফ্রিল্যান্সিং কোর্স। মানে ফ্রিল্যান্সিং করতে গেলে বা মার্কেট প্লেসে যেসব কাজের চাহিদা আছে, ওইসব কাজ নিয়ে এই কোর্সটা সাজানো হয়েছে। এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা বড় একটা গ্রাফিক ডিজাইনের সাবজেক্ট না। আপনারা জানেন হয়তো যে গ্রাফিক ডিজাইনের উপর ডিপ্লোমা হয়, গ্রাফিক ডিজাইনের উপর অনার্স হয়, মাস্টার্স হয়। যেমন গ্রাফিক আর্টস ইনস্টিটিউট একটা কলেজে আছে গ্রাফিক্সের উপর, যারা ফুললি গ্রাফিক্স নিয়ে কাজ করে। গ্রাফিক্সের মধ্যে আবার মিডিয়া আছে, প্রিন্টিং মিডিয়া, ওয়েব মিডিয়া, সবকিছু নিয়ে ওরা কাজ করে। কিন্তু আমরা এখানে যে কাজগুলো করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর চিন্তা করে। আমরা কি বুঝতে পারছি? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর চিন্তা করে এই কোর্সগুলো সাজানো হয়। ক্রিয়েটিভিটির যে কোর্সগুলা 3 মাসের যে কোর্সগুলা, সেগুলো এরকম যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর চিন্তা করে এই কোর্সগুলো দেওয়া। বাট আপনি যদি 6 মাসের একটা কোর্স করেন বা ডিপ্লোমা করতে চান, তখন কিন্তু গ্রাফিক্সের বই থাকবে, গ্রাফিক্সের সব জিনিসগুলো মুখস্থ করতে হয়, হাতে কলমে পরীক্ষা দিতে হয়। ওইটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের একটা মাস্টার একটা সাবজেক্ট আর কি। বাট এখানে যে কোর্সটা আমরা শিখছি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বেসড একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স, সাথে মোশন আছে। আচ্ছা, এমডি নাসিম আপনার প্রশ্নগুলো বলবেন। এমডি নাসিম। স্যার, আমি বলতে চাচ্ছি, ফার্স্টলি যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ গ্রাফিক্স আর হাউ মেনি টাইপস অফ গ্রাফিক ডিজাইন, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করেন, দেন আমি আর দুইটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, আপনার অ্যান্সার উত্তর পাইলে। আচ্ছা, একটা হচ্ছে গ্রাফিক্স মানে কি? আপনি একটু আমাদেরকে গ্রাফিক্সের বাংলাটা বলতে পারবেন কে? গ্রাফিক্সের বাংলা কি? গ্রাফিক্স শব্দের বাংলা কি বলতে পারবেন কে? আমি বলতে পারবো না স্যার।
সবাইকে বলছি গ্রাফিক্স এর বাংলা কি বলতে পারবেন কে? কেউ কি বলতে পারবেন গ্রাফিক্স বাংলা কি? গ্রাফ মানে চার্ট, গ্রাফিক্স মানে চার্ট বানানো বা এরকম কিছু কি? এই গ্রাফিক্স এর মানে হলো ছক। আর আরো কাল্পনিক, জি। চিত্রানুগ, অঙ্কন বা কিছু এরকম। হ্যালো স্যার, সবাই একটু আমরা এদিকে কনসেশন করি। আচ্ছা, একজন দিয়েছেন চিত্রানুগ, এটা হচ্ছে আমাদের ওই যে গুগল ট্রান্সলেটরের মতো আর কি ভাষা। তো গ্রাফিক্স মানে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে কোনো একটা নকশা হইতে পারে। আমি একটু সহজ করে আপনাদেরকে বোঝাই, যে কোনো একটা নকশা হইতে পারে গ্রাফিক্স, যে কোনো একটা নকশা হইতে পারে গ্রাফিক্স, মানে যেটাকে চিত্রানুগ বাংলায় হচ্ছে বলে, গুগল ট্রান্সলেটরে সার্চ করলে এরকম পাবেন। তো এই গ্রাফিক্স এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টিল গ্রাফিক্স, একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। মানে স্টিলটা হচ্ছে এই যে থামা যে গ্রাফিক্স গুলা, মানে এগুলোর মধ্যে কোনো মোশন নাই, আর একটা হচ্ছে মোশন আছে। এই গ্রাফিক্স দুইটাই কিন্তু আমাদের গ্রাফিক্স এর অংশ, বাট একটা হচ্ছে নরমালি গ্রাফিক ডিজাইন, আর একটা হচ্ছে মোশন গ্রাফিক ডিজাইন। এটা কিন্তু দুটো আলাদা বিষয়, দুটো কিন্তু আলাদা সফটওয়্যার। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে এটা, যে গ্রাফিক্স মানে হচ্ছে নকশা, যে সেটা যে কোনো ধরনের নকশা হইতে পারে, সেটা মোশন হইতে পারে, সেটা নরমালি হইতে পারে, সেটা ভিডিওর মতো হইতে পারে, সেটা অ্যানিমেশনের মতো হইতে পারে, সেটা নরমালি পিকচারের মতো হইতে পারে। গ্রাফিক্স মানে আমরা চিত্রানুগ বাংলায় বলে, বা আমাদের বইপত্রে এভাবে দেওয়া আছে। আর হচ্ছে নকশা বাংলায় আমি বোঝানোর জন্য আমরা বুঝাবো এইভাবে, যে নকশা যে কোনো ধরনের একটা নকশা হইতে পারে। গ্রাফিক্স আসলে অনেক গ্রাফিক্স আর ডিজাইন দুইটা ওয়ার্ড, একটা হলো গ্রাফিক্স আর একটা হলো ডিজাইন। ডিজাইন মানে তো নকশা, গ্রাফিক্স মানে তো ছক বা মাপজোক পদ্ধতি। আচ্ছা, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আমি আসলে বেশ কিছু টার্ম আছে যেগুলো আমরা মানে বই পুস্তকে যখন ক্লাস নেওয়া হয় তখন আমি এটা অ্যাপ্লাই করি, বা সেখানে মানে আপনাদের এখানে অ্যাপ্লাই করতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে যে ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফার্স্ট কাজ করেন হচ্ছে ব্রাশ করেন ঘুম থেকে উঠে। তো ব্রাশ করার জন্য যে পেস্টটা, মানে পেস্টের যে প্যাকেট বা ব্রাশের যে প্যাকেট, এগুলো কিন্তু গ্রাফিক্স এর অংশ। এই যে গ্রাফিক্স এর এখানে একটা নকশা আছে, একটা ডিজাইন আছে, এটা কিন্তু গ্রাফিক্স এর অংশ। এটা করার জন্য কিন্তু আমাদের গ্রাফ থেকে বিভিন্ন ভাবে মানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে গ্রাফ থাকে। গ্রাফ মানে হচ্ছে ধরেন আপনারা যদি ছোটবেলায় আপনারা অঙ্ক করার সময় গ্রাফ করেছেন না, অঙ্ক মানে ম্যাথমেটিক্স আপনারা গ্রাফ পেপার পেয়েছেন না? তো গ্রাফ পেপার থেকে আমরা একটা ছক থেকে আরেকটা ছকে যাই, এভাবে মানে সুন্দর করে আঁকাবাঁকা করছি। এই ডিজাইনগুলো কিন্তু একটা নির্দিষ্ট আকারে যাচ্ছে, আনুপাতিক হারে যাচ্ছে। এই আনুপাতিক হারটা আবার পিক্সেলের সাথে সম্পৃক্ত, মানে পিক্সেল বেসড যায়। তো এই পিক্সেল বেসড একটা গ্রাফিক্স আছে, পিক্সেলের উপর ডিপেন্ড করে মূলত এই গ্রাফিক্স গুলো কাজ করে। তো পিক্সেলের কোন একটা, এখন আবার আপনাকে বোঝাইতে হবে পিক্সেল, এখন আবার আপনাদের মানে কথাগুলো চলে আসে পিক্সেল কি, প্রশ্ন করতেই পারেন। তো এই যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলো ধরে নিয়ে আমরা ছোট ছোট একটা পিক্সেল, এই গ্রাফগুলোর উপরে অঙ্কন করা হয়। এই গ্রাফগুলোর অঙ্কনে কোনো কিছু মেকিং করা, ধরেন আপনি একটা ছবি তুললেন, সেলফি তুললেন। এই সেলফিটা কি? এটাও কিন্তু একটা গ্রাফিক্স, এটাও একটা স্টিল গ্রাফিক্স জেপিজি ফরম্যাটে। এই গ্রাফিক্সটা, এই ছবিটা কিভাবে তুলে? এই ছবিটা ওই ঘর যে গ্রাফগুলো থাকে, ওই গ্রাফগুলো আমার ফেসটা ডিটেক্ট করে। ওই গ্রাফটা মানে পিক্সেলটা আমার ব্যাকগ্রাউন্ড বা আমার ফরগ্রাউন্ড বা অবজেক্ট আমাকে নেয়। এই যে নিচ্ছে, এগুলো গ্রাফ আকারে যায়। ঠিক আছে, তো এটা পিক্সেল আকারে যায়, পিক্সেল আকারে ওখানে সেট হয়। পিক্সেল কি আমি সেটার উত্তর একটু পরে দিচ্ছি। তো এখানে হচ্ছে গ্রাফ, এই গ্রাফ বা পিক্সেল আসছে এখানে। আর এর সাথে যে ডিজাইন গুলো, মানে কোন একটা জিনিস অঙ্কন করা বা একটা ডিজাইন করা, ডিজাইন আসলে আমরা ডিজাইনটা বেশি চিনি, নামটা বেশি বুঝি, মানে অঙ্কন থেকে ডিজাইন ওয়ার্ডটা আমাদের সাথে আসলে বেশি পরিচিত। যেমন হচ্ছে চেয়ার আর কেদারা, মানে আমরা তো কেউ কেদারা বলি না, সবাই চেয়ার বলি। তো ব্যাপারটা হচ্ছে এখানে ডিজাইনটা গ্রাফিক্যালি কোন একটা ডিজাইন হওয়া বা ডিজাইন করা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। বাট এই ডিজাইনের মধ্যে দুটো পার্ট আছে, একটা মোশন, একটা মোশন ছাড়া। মোশন ছাড়া যেটা, সেটা হচ্ছে নরমালি গ্রাফিক ডিজাইন, মোশন সহ যেটা, সেটা হচ্ছে মোশন গ্রাফিক ডিজাইন। যে আমাদের নাসিম ভাই, আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন কি? ইয়েস, পেয়েছি। আর দুটো কোশ্চেন আছে, কি বলেন প্লিজ। যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলি, তো আমার ইনকাম সোর্স করার লাইনটা কি? মানে কোন দিক থেকে ইনকাম করতে হবে, অনলাইনে না অফলাইনে? আচ্ছা, এখন অফলাইনে নাকি অনলাইনে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। যেমন ধরেন আমাদের ঢাকার নীলক্ষেত যে জায়গাটা আছে, নীলক্ষেতে প্রচুর বইয়ের ছাপাখানা আছে। প্রত্যেকটা দোকান, ওখানে দোকান থেকে শুরু করে বড় বড় অফিসও আছে। তো ওরা ওখানে টাইপিং করতেছে, ওরা ওখানে গ্রাফিক্সের কাজ করছে, ওদের বিভিন্ন ক্লায়েন্ট আসতেছে, দেশি ক্লায়েন্ট আছে, বিদেশি ক্লায়েন্ট আছে। তো এই যে ব্যাপারটা, এখানেও কিন্তু আপনি জব করতে পারতেছেন, এটা হচ্ছে অফলাইন। অনলাইনে যেটা করছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনলাইনে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে,
আচ্ছা, আমাদের বাংলায় একজন সুন্দর করে লিখে দিয়েছেন মিম। মিম আপু, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে আবার কথা আছে, এখানে মিম আপু, এখানে আমি ভিজুয়াল ওয়ার্ডটা এই জন্য ইউজ করি নাই। আমি ভিজুয়াল ওয়ার্ড মানে ভিজুয়াল আনলে অ্যালাইনমেন্ট আনলে মানে তখন আবার অন্য জিনিস এখানে চলে আসতো, অনেকের মনে অন্যভাবে আসতো। তো এটা হচ্ছে বাংলাভাবে সহজভাবে বোঝানো হয়েছে। বই পুস্তকের ভাষা আসলে আপনাদেরকে এই মুহূর্তে আমি বুঝাতে পারতেছি না। আচ্ছা, মানে আপনারা এখনো বেসিক লেভেলে আছেন, এই জন্য আমি বই পুস্তকের ভাষায় আপনাদেরকে বুঝাইতে পারছি না। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন শেখার পর আমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারি, অফলাইনে অ্যাপ্লাই করতে পারি। বাট অনলাইনে যদি আমরা অ্যাপ্লাই করি, মানে ফ্রিল্যান্সিং যদি করতে চাই, তাহলে আমাদের এখানে ইংলিশ জানা লাগবে। আমাদেরকে একটু ইংলিশ জানা লাগবে, যাতে আপনি আমার ইংলিশ কথা বুঝেন, বা ইংলিশ চ্যাটিং বুঝেন, ইংলিশ মেসেজ বুঝেন, বা আমি আপনার ইংলিশ মেসেজ বুঝি। এই যে একটা ইংলিশটা এখানে আমাদের লাগবে, ইংলিশটা জানা লাগবে। যেমন আমাদের মধ্যে অনেকে আছে ইংলিশ অনেক দুর্বল, ইংলিশে আমি মেসেজ দেখে বুঝি না যে কি লিখছে ইংলিশে। তো এরকম হলে হবে না, জাস্ট আমাদেরকে ইংলিশটা চ্যাটিং দেখে বা মেসেজিং দেখে বুঝতে হবে। আপনি ইংলিশ বলতে গেলে আটকায় যান, এটা কোনো সমস্যা না। ইংলিশ বলা কোনো সমস্যা না, ইংলিশ আমাদের বলা লাগে না, আমাদের ইংলিশে চ্যাটিং করা লাগে। আর ইংলিশে চ্যাটিং করতে হলে আমরা গুগল ট্রান্সলেটর থেকে হেল্প নিতে পারি। আমাদের ট্রান্সলেটর মানে যে ইয়েগুলো আছে, ডিকশনারি যেগুলো আছে, সেখান থেকে আমরা সার্চ করে কিছু আইডিয়া নিতে পারি। তো যাই হোক, এখানে ইংলিশটা আবার এমন না যে এখানে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে ইংলিশে এমএ করতে হবে, ইংলিশে মাস্টার্স করতে হবে, অনার্স করতে হবে, ব্যাপারটা মোটেও এমন না। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাবো, মানে প্রেজেন্ট পাস্ট এখানে ফিউচার। এই যে এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার এবং সেন্টেন্স মেকিং, এই জিনিসটা শিখতে পারলেই বা এই জিনিসটা আপনার জানা থাকলে আপনি এখানে ফ্রিল্যান্সিংটা করতে পারবেন, বাইরের মানুষের সাথে কথা বলতে পারবেন। ওকে, এখানে ব্যাপারটা এমন না যে ইংলিশে অনেক ভালো হইতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? Yes. আমার একটা কোশ্চেন ছিল। জি, প্রশ্নটা করে ফেলেন। যে হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আপনারা আমাদের কিভাবে করবেন, ইন্ট্রোডিউস করবেন, বা আমরা কিভাবে কাজ করব? ওকে, ফাইন। আচ্ছা, ধরেন আমি ভিজিটিং কার্ড শিখলাম, ভিজিটিং কার্ড আমি আপনাদেরকে শেখাইলাম। তো ভিজিটিং কার্ড শেখার পর, ভিজিটিং কার্ড যদি আমি আমার ভিজিটিং কার্ডের কিছু কাজে যাই, তো ভিজিটিং কার্ড যখন আমরা শিখবো, ভিজিটিং কার্ড শেখার পর আমাদেরকে এরকম মার্কেট প্লেসে মানে আমাদের পোর্টফোলিওতে শো করতে হয়। পোর্টফোলিওতে যখন আমরা শো করবো, পোর্টফোলিও শো করার পরে আমরা যাব আমাদের মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে যে গিগ তৈরি করতে হয়, ঠিক আছে? এখানে আমরা যে বিভিন্ন ভিজিটিং কার্ড দেখছি, এখানে আমরা বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড দেখছি, আমাদের বিভিন্ন কাজগুলো দেখছি আমরা। তো এই যে ভিজিটিং কার্ডগুলো যে ডেমো আকারে দেওয়া হয়েছে, এগুলো মক আপ করে বা সুন্দর একটা ভিউর মধ্যে সাজানো হয়েছে। ব্যাপারটা এরকম যে ভিজিটিং কার্ড একটা বক্সের মধ্যে এভাবে রাখা হয়েছে, বা ভিজিটিং কার্ড একসাথে অনেকগুলো রাখা হয়েছে। এই যে এগুলোকে বলা হয় আবার মক আপ, ঠিক আছে? এই ধরনের কাজগুলোকে আবার বলা হয় মক আপ। তো এই ধরনের ভিজিটিং কার্ডগুলো খুব ভালো করে সাজাইতে হয়। সাজানোর পর মানে আমরা পোর্টফোলিওটা সুন্দর করে সাজানোর পর আমরা মার্কেট প্লেসে চলে যাই। মার্কেট প্লেসে যাওয়ার পর আমাদেরকে ভিজিটিং কার্ডের উপরে গিগ সাজাইতে হয়। কে যেন একজন জিজ্ঞেস করলেন না গিগ কি? তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে গিগ মানে হচ্ছে আমরা এই যে এখন দেখছি গিগটা কি আমরা দেখছি। তো ভিজিটিং কার্ড লিখে আমরা সার্চ করলাম, এই যে ভিজিটিং কার্ডের বিভিন্ন অ্যাড দেওয়া, ভিজিটিং কার্ডে দেখেন বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া আছে এখানে, যে আই উইল ক্রিয়েট প্রফেশনাল ভিজিটিং কার্ড অর বিজনেস ভিজিটিং কার্ড ফর ইউ, মাত্র $5, মাত্র $5 এই ভিজিটিং কার্ডটা আমাকে করে দিবে। তো এরকম করে আমাদেরকে সাজাইতে হয়। ফার্স্ট আমরা ভিজিটিং কার্ড শিখবো, ভিজিটিং কার্ড শেখার পর আমরা মকআপ ডিজাইন শিখবো, মানে এরকম ভিউ দেওয়া শিখবো, যে হাতের মধ্যে আছে বা বইয়ের উপরে আছে, একসাথে অনেকগুলা আছে, এরকম ভিউগুলোকে বলা হয় মকআপ। তো ভিজিটিং কার্ড শেখার পর আমরা মকআপ ডিজাইন শিখবো। এরপর আমরা এখানে এসে একটা গিগ খুলবো, মানে অ্যাকাউন্ট খোলার পর আমরা এখানে গিগ খুলবো। এগুলাকে বলা হয় একটা গিগ, এইগুলো এক একটা অফার। আমাদের ক্লায়েন্টের জন্য এরকম করে আমরা এক একটা অফার সাজিয়ে রাখবো। ওকে, এরপর এখানে ক্লায়েন্ট এসে মেসেজ দিবে বা ক্লায়েন্টকে আমি মেসেজ দিব, তারপর আমরা কাজ করব। ফাইবারে মার্কেটিং কি আপনারা শেখাবেন? জি, ফাইবারে A to Z সবকিছুই পাবেন। ফাইবারে অ্যাকাউন্ট খোলা, ফাইবারের আমাদের কিন্তু ইউজার নেম সার্চ করতে হয়, রিসার্চ করতে হয়। তো ইউজার নেম রিসার্চ করে শুধুমাত্র ফাইবার না, এখানে ফেসবুক অ্যাকাউন্ট খোলা, জিমেইল অ্যাকাউন্ট খোলা, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, মানে ফাইবারের সাথে যে জিনিসগুলো রিলেটেড, বা শুধু ফাইবার অ্যাকাউন্ট খুললে কিন্তু হবে না, এখানে আরো অনেক জিনিস আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে। তো সেই সব সোশ্যাল মিডিয়াগুলো আমরা খুলবো, ফাইবার খুলবো, সবকিছু হবে। ফাইবার অ্যাকাউন্ট খোলা, ফাইবার প্রোফাইল, পেমেন্টের মানে পেমেন্ট গেটওয়ে মানে মেথডটার সম্পর্কে একটু বলবেন?
ওকে, আমি বলছি। তো ফাইবার অ্যাকাউন্ট যখন আপনারা খুললেন, ফাইবার প্রোফাইল পিকচার দিবেন, সেটা কোন ধরনের প্রোফাইল পিকচার হবে, সেটা কিভাবে হবে, সেটার মধ্যে এসইও করা থাকবে কিনা। আমাদেরকে প্রত্যেকটা ইমেজের জন্য এসইও করতে হয়। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা গ্রাফিক্সের মধ্যে শিখবো, মানে গ্রাফিক্যাল যেটা আছে, গ্রাফিক্সের ইমেজের ব্যাকএন্ডে কিছু কাজ করতে হয়, যেটা এসইও বলে, অফ পেজ এসইও বলে। তো এই অফ পেজ এসইও আমরা এখানে শিখবো। তারপরে আমরা যাবো এখানে ফাইবারে যে গিগের একটা যে টাইটেল আছে, গিগের টাইটেল হচ্ছে যেটা, এটাকে বলে গিগের টাইটেল। আই উইল ডিজাইন যে লেখাগুলো থাকে, এগুলো হচ্ছে গিগের টাইটেল। এরকম গিগের টাইটেল রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তারপরে আমরা অ্যাকাউন্ট মানে গিগ তৈরি করব। এরপর গিগের মধ্যে আবার অ্যাবাউট থাকে, অনেক কিছু থাকে, সেগুলো আমরা এখানে শিখবো। এরপর আপনি গিগ রেডি করলেন, পেমেন্ট মেথডে যান। পেমেন্ট মেথড, পেমেন্ট কিভাবে পাবেন, পেমেন্টে কার্ড অ্যাড করবেন কিভাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে, পেমেন্ট আসলো, আসার পর উইথড্র দিবেন কিভাবে, সমস্ত জিনিস আপনারা এই কোর্সে পাবেন। ওকে, বলে ফেলেন। 3 মাসের কোর্সে কি এটা সম্ভব? তাও তো ক্লাস 3 দিন করে ক্লাস, সপ্তাহে 3 দিন করে ক্লাস, মানে সপ্তাহে এক ক্লাস, সপ্তাহে 3 দিন করে ক্লাস, একদিন পর পর। আর আপনাদের কাছে যদি মনে হয় যে 3 মাসে সম্ভব কিনা, তাহলে আমাদের বিগত ব্যাচগুলো দেখতে পারেন। যেমন আজকে রাত 12টায় একটা ক্লাস আছে, আজকে রাত 12টায় আমার সাথে একটা ক্লাস আছে, এটা ফুলিও গ্রুপের একটা ক্লাস আছে। এরা মূলত 60-70 জন ক্লাস করবে রাত 12টায়। তো রাত 12টায় তারা আজকে গিগ তৈরি করা শিখবে। আজকে রাত 12টায় তারা আমার কাছে গিগ তৈরি করা শিখবে। তাদের ব্যাচ রাত 12টা থেকে 1টা বা 2টা, ঠিক আছে? তো ওরা আজকে রাত 12টায় একটা ক্লাস আছে। আপনারা চাইলে রাত 12টায় যারা জেগে থাকেন তারা ক্লাসে জয়েন করতে পারেন, অপশনাল, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো রাত 12টা ওরা জয়েন করবে, ওরা শিখবে। তো এই জিনিসগুলো ওদের থেকে দেখতে হবে যে ওরা আসলে শিখতেছে, ওরা পারছে কিনা, বা ওরা আর্ন। আজকে রাত 12টা আজকে রাত 12টা একটা আমার ওদের সাথে একটা ডিসকাশন আছে, ফাইবারের একটা গিগ ওপেনিং একটা ডিসকাশন আছে। আপনারা চাইলে ওখানে রাত 12টায় একটা ক্লাস করতে পারেন, ওটাও ফ্রি ক্লাস। আপনারা তো এখানে ফ্রি ক্লাস করবেন সামনে আগামী 7 দিন পর্যন্ত। আচ্ছা জি, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ভাইয়া, আমাদের তো ক্লাস ফ্রি ক্লাস নিতেছেন, আর ফ্রি ক্লাসে কি এই ডিসকাস গুলো হবে না অন্য কোনো ডিসকাস হবে, বা কোনো কাজ দেখাবেন এরকম কিছু? আচ্ছা, সাধারণত ফ্রি ক্লাসে আমরা কোন একটা কাজ দেখাই, ফটোশপ বা ইলাস্ট্রেটরে কোন একটা কাজ দেখাই, ঠিক আছে? বাট আজকে দেখাচ্ছি না এই কারণে, আপনারা তো একদমই নতুন, আপনারা এখানে যারা আছেন সবাই একদমই নতুন, আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। তো এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে টাইম শেষ হয়ে যাবে। তো যে কারণে আজকে আমরা কোনো কাজ দেখবো না। আমাদের আগামীকালকেও ক্লাস আছে, আগামীকালও আমাদের ফ্রি ক্লাস আছে, আগামীকাল আমরা ফ্রি ক্লাসে দেখবো, ঠিক আছে? আগামীকালও আমাদের ফ্রি ক্লাস আছে, আগামীকালও রাত 8টা বাজে আমাদের ফ্রি ক্লাস আছে। তো আগামীকাল রাত 8টা বাজে আমরা কাজ দেখবো, সরাসরি ফটোশপ বা ইলাস্ট্রেটর একটা কাজ দেখবো। ওকে, কি কাজ দেখাবেন, কি কাজ দেখাবেন ভাই? এটা আগামীকালকে ইমেজ নিয়ে দেখা হতে পারে, ইমেজ এডিটিং হতে পারে, বা ভিজিটিং কার্ড হতে পারে। এডিটিং তো সচরাচর সবাই পারে। আচ্ছা, সচরাচর কি পারে বুঝিনি। এডিটিং ইমেজ এডিটিং সচরাচর সবাই পারে? আমি আপনার সাথে আসলে একমত হতে পারতেছি না। না, সচরাচর সবাই পারে না। এটা কি ভাই, অনেকে অনেক কথা বলবে, আপনি আপনার মতো করে কথা বলবেন, হবে না। আসলে আমি একটা ক্লাসে যখন আমি একটা ব্যাচে কোনো জিনিস শুরু করি, সেটা ফ্রি ক্লাস হোক আর সেটা যে কোনো ব্যাচ হোক, আমি ওদের কাছে মতামত নিই। ধরেন কালকে যদি আমি কোনো একটা সফটওয়্যার দেখাই, আমি আপনাদের কাছে মতামত নিব যে ভাই আজকে ইলাস্ট্রেটর দেখবো না ফটোশপ দেখবো। তো আপনারা সংখ্যাগরিষ্ঠ যেটা হবে, আপনারা যদি ম্যাক্সিমাম বলেন ইলাস্ট্রেটর, তাহলে আমরা ইলাস্ট্রেটরে কোনো একটা কাজ শিখবো। আবার আপনারা ম্যাক্সিমাম যদি বলেন যে ভাই ফটোশপে কোনো একটা কাজ দেখান, তখন আমরা ফটোশপে কোনো একটা কাজ দেখবো। তো ব্যাপারটা এরকম আর কি, আমরা ফ্রি ক্লাসগুলো এরকম এইভাবেই নেই, আপনাদের মন মতোই নেই। যেমন এমন হতে পারে যে আপনাকে বললাম আপনার একটা ছবি পাঠান, আপনি আপনার একটা ছবি পাঠাইলেন, ওই ছবি আমরা এডিটিং করা শিখলাম, এরকম হতে পারে। ভাই, আমি এই 3 মাসের ক্লাসটা মানে কোর্সটা করে একদম প্রফেশনাল ডিজাইনার হতে পারবো না, তবে এটা তো মানে আমাদের যে 2টা সফটওয়্যার বা 3টা সফটওয়্যার কাজ করতে হবে, এই 3টা বা 2টা সফটওয়্যারের টুলস সম্পর্কে অন্তত ধারণাটা নিতে পারবো। মানে গ্রাফিক্স যে সফটওয়্যার, এটা ওপেন করা মানে ভয়টা তো দূর করা যাবে। প্রফেশনাল হইলে তো একটু সময়ের ব্যাপার। আচ্ছা, আমরা যে ফ্রি ক্লাসগুলো দেই, কালকে যেমন আমাদের ফ্রি ক্লাস আছে রাত 8টায়, তো কালকে রাত 8টায় আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেওয়া হবে, আপনাদেরকে ফ্রিতে সফটওয়্যার দিতে হবে। আপনারা চাইলে আজকেও সফটওয়্যার নিতে পারেন, ফ্রিতে সফটওয়্যার নিয়ে নেবেন। তো কালকে রাতে আমরা সফটওয়্যারটা দিয়ে দিব, বা আজকে আমরা সফটওয়্যারটা দিয়ে দিব।
আর কালকে মানে একটা সফটওয়্যার ওপেনিং, অনেকে আছেন আমরা সফটওয়্যার নাই, আমাদের কাছে সফটওয়্যার নাই বা সফটওয়্যার আমরা কখনো ওপেন করি নাই, অনেকে আছেন, বা একটা সফটওয়্যারের যে মেনু বার কি, টুল বার কি, ড্যাশবোর্ড কি, আর্টবোর্ড কি, এই জিনিসগুলো আমাদের আইডিয়া নাই। তো এই জিনিসগুলো আমরা কালকে শিখবো, ঠিক আছে? এবং সফটওয়্যারগুলো আপনাদেরকে দিয়ে দিব যাতে কালকে আপনারা সফটওয়্যারটা ওপেন করে, মানে কালকে আমরা 8টা থেকে 10টা একটা ফ্রি ক্লাস করব, তো কালকে আপনারা ক্লাসের শেষে আপনারা যাতে নিজেরা কিছু করতে পারেন। আমাদের ফ্রি ক্লাসের উদ্দেশ্য এটাই, আপনারা এই ফ্রি ক্লাস করেও যাতে কিছু শিখেন। আপনারা 2 ঘন্টা সময় নষ্ট করছেন, ক্লাসে থাকছেন, তো আমরা আশা করি আপনারা সবাই কিছু শিখতে পারবেন। আপনারা কোর্সে জয়েন করেন আর না করেন, সাধারণত একটা ব্যাচে এখানে আজকে 37 জন আছেন, আজকে কালকে 37 জন হয়তো নাও থাকতে পারেন, কালকে আশা করি 50 জনের বেশি থাকবে বা 100 জনও থাকতে পারে। তো যাই হোক, একটা ব্যাচে কিন্তু যারা ক্লাস করছে এখানে সবাই কিন্তু অ্যাডমিশন নেয় না। যারা ইন্টারেস্টেড হয় বা যারা বুঝে যে না এই কোর্সটা আমি করতে পারবো, আমি বুঝতেছি কিছু, তারা এই কোর্সে যায়, এই অ্যাডমিশন নেবে আর কি। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আসতে পারে আপনার অফিসে প্রবলেম আছে। আচ্ছা জি, দীপ্তি আপু বলেন। দীপ্তি জি ভাই, আপনি মোশন গ্রাফিক্সের ব্যাপারে একটু কিছু বলবেন? আমরা গ্রাফিক্সের ব্যাপারে তো আমি একটু মোটামুটি জানি, আর মানে মোশন গ্রাফিক্সের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, এটার মানে ইফেক্ট কি, বেনিফিট কি, এটা যদি আমরা শিখতে পারি তো ব্যাপারে একটু কিছু বললে ভালো হয়। আচ্ছা, মোশন মানে কি? মোশন মানে হচ্ছে গতি। যখন কোনো গ্রাফিক্স এর মধ্যে আমরা গতিশীল কিছু ইনক্লুড করে দিব তখন সেটা হয়ে যায় মোশন, মোশন গ্রাফিক্স। আমি আগেও দেখিয়েছি, আমি তারপর আরেকটু ভালোভাবে দেখাই। সেটা হচ্ছে ধরেন আমরা একটা অ্যাড যখন করি, আমরা যখন একটা অ্যাড করব, ধরেন আমরা একটা অ্যাড করলাম আফটার ইফেক্ট, ধরেন এই যে একটা খাবারের অ্যাড, আপনারা এরকম খাবারের অ্যাড দেখেন না? জাস্ট এই যে এটা স্টিল, এই মুহূর্তে আপনারা দেখতেছেন স্টিল, এরকম খাবারের অ্যাড দেখেন কিনা? ইয়েস অর নো? স্টিল গ্রাফিক্স দেখেন। আবার ইউটিউবের মধ্যে এরকম পপ আপ দেখেন বা মুভমেন্ট হয়, ইউটিউবের মধ্যে এরকম অ্যাড দেখেন না? সাপোজ ফুড পান্ডার অ্যাড হতে পারে, এরকম ইউটিউবের মধ্যে কিন্তু এরকম অ্যাড দেখা যায়, বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এরকম বিভিন্ন অ্যাড দেখা যায় যেগুলোর মধ্যে মোশন থাকে। বিভিন্ন যেমন ভিডিওর মধ্যে, নাটকের শুরুতে নাটকের শেষে এরকম টেক্সট থাকে, টেক্সট আসে, টেক্সট আসতেছে যাচ্ছে, এরপর ইন্ট্রো থাকে। বা অ্যানিমেটেড যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই যে যেমন একটা মোশন, একটা অ্যানিমেশন হাঁটবে, এখানে একটা মানুষ হাঁটবে, এই যে এখানে একটা মোশন আছে, তো এই জিনিসগুলো মোটামুটি মোশন গ্রাফিক্স, এই জিনিসটাই মোটামুটি মোশন গ্রাফিক্স, ঠিক আছে? মানে এখানে মোশন আছে, গতিশীল কিছু আছে, এটাই মোশন গ্রাফিক্স। আর এগুলো আমরা কেন শিখবো বা এগুলো শিখলে আমাদের বেনিফিটটা কি? এর উত্তর হচ্ছে ফাইবারে মোশন গ্রাফিক্সের অনেক কাজ আছে, ফাইবারে মোশন গ্রাফিক্সের অনেক কাজ আছে, ঠিক আছে? মোশন গ্রাফিক্সের যে কাজগুলো আছে সেগুলো আমরা একটু দেখে আসি। ফাইবার মার্কেট প্লেসে মোশন গ্রাফিক্সের যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখে আসি। যেমন এখানে দেখি আই উইল অ্যানিমেট, এটা হচ্ছে ম্যাক্স স্টেপ কভার সিঙ্গেল অ্যালবাম কভার ইন মোশন গ্রাফিক্স। মানে মোশন গ্রাফিক্স দিয়ে আপনি একটা সিঙ্গেল কভার বা অ্যানিমেট করবেন। জিনিসটা দেখেন, এর ব্যাকগ্রাউন্ডে আসলে একটা সাউন্ড আছে, আমি সাউন্ডটা টোটালি অফ করলাম। জিনিসটা খেয়াল করেন, একটা সরি ভাইয়া, একটু আপনার স্ক্রিনটা একটু বড় করে দিতেন, দেখতে একটু সমস্যা হচ্ছে। আমার স্ক্রিন আসলে ম্যাক্সিমাম বড় দেওয়া। আপনি কিসে ক্লাস করছেন, মোবাইলে নাকি? দেখা যাচ্ছে, মানে আসলে ইয়াটা একটু ছোট দেখা যাচ্ছিল, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে একটা অ্যাড, এটা কিন্তু আমার একটা অ্যাড, বাট এই অ্যাডের মধ্যে দেখেন এই অ্যাডটা কেমন ইন্টারেস্টিং যে কন্টেন্ট গুলো এখানে আসছে, এই যে বিভিন্ন জিনিস আসতেছে, একটা টাকা উপর থেকে পড়ছে, এর বক্সের মধ্যে যাচ্ছে, জুতাটা আপ ডাউন হচ্ছে, এই যে এগুলো হচ্ছে মোশন। এই যে মোশন একটা ইফেক্ট, এখানে ইফেক্ট একটা আসতেছে, এই ধরনের অ্যাড গুলো আমাদের থাকে। এটা তো আমাদের একটা দুটো অ্যাড, এরকম বিভিন্ন ইফেক্ট আছে, এরকম হাজার হাজার ইফেক্ট আছে। এই যে আমার জুতা, যেমন এই অ্যাডটা দেখেন, জুতার অ্যাড, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এরকম জুতা নয়। ধরেন আলিবাবার মধ্যে আপনি আছেন, আপনি বিক্রয়.com এর একটা অ্যাড দেখতেছেন, সাধারণত এটা হয় না, সাধারণত হয় হচ্ছে আপনি বিক্রয়.com এর মধ্যে আলিবাবার অ্যাড দেখেন, তো বিক্রয়.com এর মধ্যে আলিবাবার কোন একটা অ্যাড এরকম মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেখি মোশনের একটা ইয়ে, সাউন্ড একটু ম্যাক্সিমাম দেওয়া আসলে, যাই হোক এটা একটা মোশন দেখি, আমি সাউন্ড অফ করে দিয়েছি। এই যে একটা বিভিন্ন ইফেক্ট গুলো আসছে, বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমার এগুলো কাজে লাগে। বিভিন্ন ক্লায়েন্ট আসছে যে আমাকে একটা অ্যাড বানায় দাও, এরকম করে একটা অ্যাড বানায় দাও, তো সেসব জায়গায় আমাদের এরকম মোশন গুলো লাগে, ঠিক আছে? এই যে একটা অ্যাড আসতেছে,
এই মেয়েটা মুভমেন্ট করতেছে, চা খাচ্ছে, কম্পিউটার টিপতেছে, এই হাঁটতেছে, ড্যান্স করতেছে, চেয়ারে বসলো, এই যে যে বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের মোশন ডিজাইন। এগুলো বিভিন্ন কাজে লাগে, একটা একটা ওয়েবের কভার হতে পারে, একটা ভিডিও অ্যাড হতে পারে, বিভিন্ন কাজে লাগে আমাদের। আচ্ছা, এমনকি যারা গ্রাফিক ডিজাইন শিখবেন, গ্রাফিক ডিজাইনিং এর কভারেও একটা মোশন দিতে হয়, তাহলে সেটার ভিউ অনেক বেড়ে যায়। গ্রাফিক ডিজাইন নিয়ে যখন আমরা সার্চ করলাম, ধরেন গ্রাফিক ডিজাইনের উপর আমরা লোগো ডিজাইন নিয়ে সার্চ করি, গ্রাফিক্স এর উপরে আমরা লোগো ডিজাইনে সার্চ করলাম। তো এই মুহূর্তে আমি আছি ফাইবার মার্কেট প্লেসে। তো ফাইবার মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের গিগ আমরা দেখতে পাচ্ছি। তো এই সব গিগের মধ্যে আমাদের কিছু গিগের মধ্যে দেখবেন যে ভিডিও অ্যাড করা থাকে, মোশন অ্যাড করা থাকে। আমরা একটু সেই ভিডিওগুলো আমরা দেখতে চাচ্ছি যে আমাদের মোশন ভিডিওগুলো কোথায় আছে, মোশন কভারগুলো কোথায় আছে। মোটামুটি আমরা এখানে পাই নাই। আমরা ভিজিটিং কার্ডে চলে যাই, আমরা আগে ভিজিটিং কার্ডে ছিলাম, সেখানে চলে যাই। ভিজিটিং কার্ড নিয়ে আমরা সার্চ করলাম। তো সেখানে আমরা দেখি বেশ কিছু ভিডিও আছে, যেমন এই যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমরা একটু ক্লিক করি। এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে একটা মোশন, এই যে এটা কিন্তু একটা ভিডিও, জাস্ট গ্রাফিক্স এর একটা কাজ, বিজনেস প্রফেশনাল পোস্ট। এখানে কিন্তু ভিজিটিং কার্ড গুলোকে স্লাইড শো আকারে দেওয়া হয়েছে। এই যে একটা মোশন আসতেছে, একটা কার্ড চেঞ্জ হচ্ছে, তো এটা কিন্তু একটা ভিডিও আকারে আছে। মানে এই ভিডিওটা দেওয়ার কারণে একটা ক্লায়েন্ট জাস্ট ভিডিও দেখলেই কিন্তু তার অনেক জিনিস জানা হয়ে যাচ্ছে, যে কি কি কাজ করে, কোন ধরনের কাজ করে, বা কি কি কাজ করেছে। এই ধরনের কাজেও আমাদের মোশন অ্যাপ্লাই হয়। জি বলেন, এরপর আর কোনো প্রশ্ন? হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। তবে আপনারা কি ডিজিটাল মার্কেটিং এর কাজ কোনো শিখান? কাজ শেখায় না, বাট আমাদের নিজেদের বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমরা নিজেরা ডিজিটাল মার্কেটিং করি। ধরুন আপনার কোনো বিজনেসে ডিজিটাল মার্কেটিং লাগবে, আপনার কনসালটেন্সি লাগবে, আপনি যাই হোক যেটাই লাগবে আপনারা সেটা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। বাট আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্স না, ডিজিটাল মার্কেটিং এর কোর্স আমরা করাই না। ভাইয়া বলেন, আমরা যে ক্লাসগুলো করব, ক্লাসগুলোর ভিডিও কি আপনাদের কি দেওয়া হবে কিনা? আচ্ছা, আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে কিনা, আপনারা হয়তো অনেকে লেটে করে জয়েন করেছেন। আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে এমডি জাকারিয়া। আর আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা আমার বিগত ক্লাস, মানে অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের ক্লাসের ভিডিওগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন ব্যাচের ক্লাসের বিভিন্ন ভিডিও দেওয়া আছে, 2 ঘন্টা 3 মিনিটের ভিডিও, 2 ঘন্টা 4 মিনিটের ভিডিও, এরকম বিভিন্ন ব্যাচের ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। এরকম করে বিভিন্ন ব্যাচের ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়, তবে এই ভিডিওগুলো গুগল ড্রাইভে দেওয়া হয়, গুগল ড্রাইভে সাধারণত দেওয়া হয়। ঠিক আছে, কারণ আপনাদের একটা সিকিউর, মানে আপনারা যে ব্যাচে থাকবেন ওই ব্যাচের ভিডিও যাতে অন্য কেউ না পায়, এজন্য ওই ভিডিওগুলো একটা গুগল ড্রাইভের আকারে দেওয়া হয়, সিকিউর প্লেসে দেওয়া হয়। ঠিক আছে, এখানে বিভিন্ন ব্যাচের ক্লাসের ভিডিও দেওয়া আছে, এবং আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে অনেক কিছু আইডিয়া নিতে পারেন যে ক্লাসগুলো কেমন হয়। যেমন ধরেন এই যে এখানে কম্বো 15 গিগ ইমেজ প্রবলেম সলভিং, এটা হচ্ছে গিগ ইমেজ প্রবলেম সলভিং ছিল। ঠিক আছে, অল অ্যাকাউন্ট ওপেনিং, এখানে অল অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। ফাইবার অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, সেটা হচ্ছে এটা। তো এরকম ভাবে গ্রাফে এটা হচ্ছে কম্বো 15 এর কয়েকটা ক্লাস দেওয়া হয়েছে। তো এরকম বিভিন্ন ব্যাচের ক্লাস এখানে দেওয়া থাকে। ঠিক আছে, আমার বিভিন্ন ব্যাচের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, ক্লাসে এতজন মানুষ থাকে, কোথাও কোনো প্রবলেম হয় কিনা। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। ভাইয়া শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। ভাইয়া, মোশন গ্রাফিক্স আর ভিডিও এডিটিং দুটো কি সেম কাজ নাকি দুটো ডিফারেন্ট? না, দুটো ডিফারেন্ট। মোশন গ্রাফিক্স আর ভিডিও এডিটিং দুটো ডিফারেন্ট। মোশন গ্রাফিক্স এর জন্য ইউজ করা হয় অ্যাডোবি আফটার ইফেক্টস, ভিডিও এডিটিং এর জন্য ইউজ করা হয় প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, ক্যামটাসিয়া, ঠিক আছে, ফাইনাল কাট প্রো, এরকম বিভিন্ন সফটওয়্যার ইউজ করা হয়। বাট আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স। বাট মোশন গ্রাফিক্স দিয়ে ভিডিও করা যায়, মানে ভিডিও মেকিং করা যায়। এক যে একটা মোশন দেখলেন আপনারা, গতিশীল একটা জিনিস দেখলেন, এটা ভিডিও আকারে এক্সপোর্ট করা যায়। আমি কি বুঝতে পারছি আপু? জি ভাইয়া। ভিডিও এডিটিং বলতে পারবো না, এটা ভিডিও এডিটিং না, ভিডিও এডিটিং এর চ্যাপ্টার আলাদা। জি বলেন, আর এরপরে জাকিয়া ভাই আজকে কিছু শিখাবেন? আজকে আর আমরা কিছু শিখবো না, কারণ অলমোস্ট আমরা অনেক সময় পার করে ফেলেছি। আজকে আমরা আর কিছুই শিখবো না। আচ্ছা, এখন 9:16 বাজে। ভাইয়া পেমেন্টটা একটু
আমাদের পেমেন্টটা একটু বোঝাই বললে ভালো হইতো। আচ্ছা, পেমেন্ট হচ্ছে আপনাদের এই কোর্সের জন্য জাস্ট 1500 টাকা রাখা হচ্ছে। আর এই 1500 টাকা যে এখন দিতে হবে ব্যাপারটা এমন না। আপনারা প্রথমে 3টা 5টা 7টা ফ্রি ক্লাস করবেন। ফ্রি ক্লাস করে দেখবেন যে আসলে আমরা কেমন, আমরা আপনাদেরকে ভালো শেখাই কিনা, বা আপনি আমাদের কাছ থেকে ভালোভাবে বুঝছেন কিনা। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি। বাট এমন হতে পারে আপনি কক্সবাজার আছেন, কক্সবাজারে ইন্টারনেটের অবস্থা ভালো না, আপনি ক্লাস করতে পারছেন না। আপনি 3টা 5টা ফ্রি ক্লাস করে দেখলেন যে ভাই আমার দ্বারা সম্ভব না, আমার এখানে ইন্টারনেটের অবস্থা খুবই বাজে, আমি এই কোর্সে জয়েন করব না। তো এই যে ব্যাপারগুলা, এই সব কারণে আপনি নিজেকে যাচাই করেন, আমাদেরকে যাচাই করেন, তারপরে এই কোর্সে আসেন। এমন হতে পারে আপনার কম্পিউটার নাই, আপনার কম্পিউটার নষ্ট, বা আপনার কম্পিউটার নাই, আপনি মনে করছিলেন আরেকজন কম্পিউটার ধার করে ইউজ করবে, সেটা পারতেছেন না, বিভিন্ন ভাবে মানে কোর্সটা না করা হইতে পারে। দ্যাটস ওয়াই আপনারা ফ্রি ক্লাসগুলো আগে করেন, 3টা 5টা 7টা ফ্রি ক্লাস যতটা লাগে করেন। করার পর আপনারা 1 তারিখের আগে যে ব্যাচটা শুরু হবে, মানে 1 তারিখে যে ব্যাচটা শুরু হবে, ওই 1 তারিখের আগে আপনাদেরকে ফর্ম ফিল আপের লিঙ্ক দেওয়া হবে, ফর্ম ফিল আপ করবেন। এরপর পেমেন্ট সিস্টেমটা দেওয়া হবে। পেমেন্ট সিস্টেমটা বিকাশ হতে পারে, রকেট হতে পারে, ব্যাংকিং হতে পারে, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, মাস্টার কার্ড, ভিসা কার্ড সবকিছু अवेलेबल আছে। ওকে ভাই আরেকটা কথা ভাই, 1 তারিখ তো ভর্তি হব, মানে ক্লাস শুরু হবে তো 1 তারিখ থেকে। তো 1 তারিখের আগের ক্লাসে মানে আপনি যে অ্যাপগুলো দিয়ে কাজ করাবেন, মানে যেটা দরকার হবে 1 তারিখ থেকে শুরু করবেন, তো ওই অ্যাপের লিংকটা দিবেন, কিভাবে মানে ইনস্টল করতে হয় একটু শিখাই দিবেন, তাহলে ভালো হয়। তাহলে 1 তারিখ থেকে আমরা প্রপার অবশ্যই দেওয়া হবে, সেটা কালকেই দেওয়া হবে। আমি তো বললাম যে আপনারা কালকে সবাই 8টা বাজে কালকে আপনারা ভিডিও মানে সফটওয়্যার পাবেন, এবং কালকে আমরা কাজ দেখব, এবং আপনারা আমার সাথে কালকে কাজও করতে পারবেন। ঠিক আছে, কালকে সেটা আমরা কালকে দিয়ে দিচ্ছি সফটওয়্যার। কালকে কি এটা কি সেম টাইমে হবে? কালকেও রাত 8টায় হবে, কালকেও রাত 8টায় আমাদের এই ফ্রি ক্লাসটা হবে। আর কারো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই ভাইয়া, আপনার সম্পর্কে একটু জানলে ভালো হতো। ভাই আমার তো অলরেডি সিসি আছে, এখানে কি আর 6 এর দরকার আছে ইনস্টল করা? সিসি আছে, সিসি যেহেতু আছে সেটা দরকার নাই। তারপরেও যদি আপনার র‍্যামের অবস্থা ভালো না হয় বা আপনার কনফিগারেশন অবস্থা RAM ভালো আছে, হ্যাঁ একদম নতুন আছে, তাহলে কোনো দরকার নেই। পুরাই 5, হ্যাঁ ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ভাইয়া 1 তারিখ থেকে যে ক্লাসগুলো করাবেন সেগুলো করতে কি আমাদের পিসি বা ল্যাপটপ লাগবে নাকি ফোনে করতে পারবো কিছুদিন? আপনি ফোনে ক্লাস দেখতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে আপনার অবশ্যই কম্পিউটার থাকা লাগবে। এবং আমার ক্লাসগুলো হয় প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস মানে আপনি যখন আমার কাছে ক্লাস করছেন, আপনি মোবাইলে ক্লাস করেন, কোনো প্রবলেম নাই। বাট আমি বলবো যে ভাই এই পর্যন্ত তো ভিডিও দেখলেন, মানে এই পর্যন্ত তো একটা কাজ শিখলেন, এখন আপনারা নিজেরা করেন। তখন আপনাদেরকে নিজেদের করতে হবে, তখন আপনাদেরকে কম্পিউটারে বসতে হবে। ধরেন আপনি 2 ঘন্টা সময়ের মধ্যে পুরো 2 ঘন্টা আপনি মোবাইলে থাকলেন, কিন্তু আধা ঘন্টার জন্য হলেও আপনাকে কম্পিউটারে বসতে হবে। কারণ আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করি, সেটা হচ্ছে মানে সাথে সাথে আমরা শিখে ফেলবো। ধরুন আমি একটা কাজ দেখাইলাম, ইউটিউব থাম্বনেইল দেখাইলাম, এই ইউটিউব থাম্বনেইলটা আপনাকে এখনই অ্যাপ্লাই করতে হবে, আপনি একবার শিখে নেবেন। যেমন ওখানে আপনি আপনার কম্পিউটার আপনি দেখতেছেন সোজা, কিন্তু নিজে কাজ করার সময় দেখা যায় কঠিন। এই প্রবলেমের কারণে আমরা সাথে সাথে অ্যাপ্লাই করি। আচ্ছা দাদা, মোশন গ্রাফিক্স এর কাজটা কি ইন্ডিভিজুয়ালি শেখা যাবে? সরি আপু, প্রশ্নটা আবার করেন। মোশন গ্রাফিক্স এর কাজটা কি ইন্ডিভিজুয়ালি শেখা যাবে? মোশন মানে শুধু মোশন শিখেন এরকম? জি, আমি শুধু মোশন গ্রাফিক্সটা যদি শিখতে চাই সেটা কি পসিবল? আপু আসলে আপনি গ্রাফিক্স জানেন কিনা, গ্রাফিক্সের কোন অবস্থায় আছেন, আর মোশন শিখতে হলে গ্রাফিক্স জানা খুবই জরুরি। তো এই সব কারণে, যেমন ধরুন পেন টুল, এই পেন টুল আপনি মোশন আগে প্রথমে একটা ইলাস্ট্রেটরে এসে আমাদেরকে একটা কার্টুন বানাইতে হয়, তো এই জিনিসগুলো তো আপনাকে শিখতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সটা আগে দেওয়া হয়েছে গ্রাফিক্স, তারপরে দেওয়া হয়েছে মোশন। ব্যাপারটা তো এমনও হইতে পারতো যে আগে আমরা মোশন শিখবো, বাট এটা তো ইম্পসিবল। আগে আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর, তারপর আমাদের যেতে হবে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট। দ্যাটস ওয়াই এই কোর্স আমি বলতে চাচ্ছি যে যারা ধরেন গ্রাফিক্স এর মোটামুটি বেসিক আইডিয়া আছে, লাইক আমার ধরেন আছে, তো আমি মোশনটা শিখতেছি, মানে যাদের আছে অলরেডি মানে বেসিক আছে গ্রাফিক্স এর উপর, তাদের কথা বলছি যে তাদের কি পসিবল মোশনটা শেখা, মোশন গ্রাফিক্স এর কাজ শেখা? এটা কি পসিবল? মানে সাধারণত আমাদের এই অপশনটা নাই। তারপরেও যদি আপনি আপনার কাজের পোর্টফোলিও শোকেস করতে পারেন এবং আপনার কাজ দেখে যদি আমাদের মনে হয় যে না আপনি পারবেন, সেক্ষেত্রে আমরা এলাও করতে পারি। মানে আমার কথা বুঝতে পারছেন? যেমন আপনার যে পোর্টফোলিও আছে কিনা, ধরুন আপনি লাইক আপনি বলছেন যে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ভালো কাজ পারেন বা আপনি মোটামুটি কাজ পারেন, আপনি এখন মোশন শিখতে চান, বাট আমাদেরকে বুঝতে হবে যে আপনি আসলে মোশনে গেলে বেসিক লেভেলের প্রশ্ন করবেন কিনা।
যেমন গ্রাফিক ডিজাইনের অনেক প্রশ্ন আমাদের কভার হয়ে যাচ্ছে মোশনে, গ্রাফিক ডিজাইনের মোশনের অনেক প্রশ্ন কভার হয়ে যাচ্ছে আমাদের গ্রাফিক্সে। মোশনের মধ্যে যেমন পেন টুল ধরেন বা মোশনের লেয়ার, ধরেন একটা লেয়ার, এই লেয়ার বুঝতে গেলেই আমাদের অনেক 7 দিন লেগে যায়, বাট যেহেতু লেয়ারটা আমরা ফটোশপে পাচ্ছি, ফটোশপে লেয়ার বোঝা, তো এই জিনিসগুলো আমাদের অনেক জিনিস আছে, পেন টুল থেকে শুরু করে অনেক আই ড্রপার টুল বলতে বলেন, অনেক বড় বড় টুল আছে যেগুলো আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের বেসিক জিনিসগুলো চলে আসে। দ্যাটস ওয়াই আপনি যদি বলেন যে আপনি গ্রাফিক ডিজাইনার বা আপনি শুধু মোশন শিখবেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার পোর্টফোলিও দেখাইতে হবে, হ্যাঁ এই কাজগুলো আমি পারি বা এইটা হচ্ছে আমার পোর্টফোলিও, সেটা দেখে আমরা বলতে পারবো যে আপনি শুধু মোশন করতে পারবেন কিনা। আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে আপু, আপনাকে ধন্যবাদ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম। জাকির ভাইয়া। জি ভাইয়া। আমি বলতে চাচ্ছি আমি একটু লেটে জয়েন করছি, এখন কি আমি এটার ফুল ভিডিওটা পাবো? টোটাল ভিডিওটা আমার ইউটিউবে পেয়ে যাবেন, টোটাল ভিডিওটা আমার ইউটিউবে 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এটা কি শুধু এমডি জাকারিয়া যে লেখা আছে ওইখানে ঢুকলেই চলবে? হ্যালো ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার চ্যানেলের লিংকটা একটু দিয়ে দেন কষ্ট করে ইয়াতে চ্যাট বক্সে। আচ্ছা, আপনাদের কোনো ব্রাঞ্চ কি চট্টগ্রামে আছে? সরি, আবার বলবেন। চট্টগ্রামে আপনাদের কোনো ব্রাঞ্চ আছে? না না ভাই, আমাদের ব্রাঞ্চ নাই, আমাদের শুধু ঢাকাতেই। আচ্ছা, আপনাদেরকে আমি আমার চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি, তারপরেও জাস্ট ক্লাসের ভিডিওটা দিয়ে দেওয়া হবে। মানে আজকে যে ক্লাসটা হলো, মানে আজকে যে আপনাদের আসলে ক্লাস কি আমাদের সবার সাথে ডিসকাশন হয়েছে, যেহেতু আপনারা সবাই এখানে নতুন, আমরা সবাই এখানে, তো আমাদের এই ডিসকাশন যে পর্বটা সেটা সম্পূর্ণটাই আমরা ইউটিউবে দিয়ে দিব এবং আমি লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা এই ক্লাসের লিংক, মানে এই ক্লাসে জয়েন করেছেন যেখান থেকে, যে লিংকটা কোথায় পেয়েছেন? গ্রুপে পেয়েছেন না? আপনারা এখানে যারা আছেন সবাই তো কোনো না কোনো গ্রুপে আছেন, মেসেঞ্জার গ্রুপে, ওই মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। আর ভাই আপনাদের হচ্ছে একাডেমি কোনো পেজ কিংবা হচ্ছে মানে আপনার যে একাডেমিটা আছে এটার একাডেমিক পেজ কিংবা ইউটিউব চ্যানেল কি আছে আলাদা করে? আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে এখানে এসেছেন। আমাকে আসলে আমার ফ্রেন্ড অ্যাড করছে তো মেসেঞ্জার গ্রুপে, আসলে বলতে পারতেছি না। ওকে, আমাদের ফেসবুক পেজের লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চ্যাট বক্স একটু খেয়াল করেন, চ্যাট বক্সে দুটো লিংক দিয়েছে, ইউটিউব এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, আজকে রাত 12টার যে ক্লাসগুলো হবে তার লিংকটা কি দেওয়া যাবে? জি অবশ্যই দেওয়া যাবে, সেক্ষেত্রে সবাইকে দেওয়া যাবে না। আপনারা রাত 12টায় যারা ক্লাস করতে ইন্টারেস্টেড, তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন। ঠিক রাত 12টায় লিংক পাবলিশ হয়। আর আপনারা আজকে ক্লাস করে বুঝতেই পারছেন যে 7:59 আপনারা লিংক, আজকে 12টায় কি শেষ ক্লাস হবে? আজকে রাত 12টায় ফাইবার গিগ অ্যাকাউন্ট, ফাইবার গিগ ওপেনিং, ফাইবারের গিগ ওপেনিং একটা ক্লাস আছে, ওদের সাথে আপনারা চাইলে ফ্রিতে ক্লাস করতে পারেন। বাট ওই ক্লাস করতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনাদেরকে চুপ থাকতে হবে, চুপচাপ ক্লাস করবেন, কোনো প্রশ্ন করা যাবে না। যেমন এখন আপনারা লাইভে আমার সাথে প্রশ্ন করছেন, বাট তখন ওরা প্রশ্ন করবে, কারণ ওটা ওদের ক্লাস, ঠিক আছে? এখন যেমন আপনারা প্রশ্ন করছেন আপনাদের ক্লাস, ওইটা ওদের ক্লাস, ওরা প্রশ্ন করবে, আপনারা জাস্ট সাইলেন্টলি ওখানে থাকবেন। কিছু বলার থাকলে আমাদেরকে পরে কাল প্রশ্ন করব। রাত 12টা আপনারা চাইলে ক্লাসটা করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিব, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার আছে। বলেন। জি ভাইয়া, ধরেন আমি গ্রাফিক্স ডিজাইন শিখলাম, শেখার পর আমি কোনো আউটসোর্সিং অথবা ইনকাম করতে পারছি, সে মানে যত মতো করতে পারবো না, সে সময় কি আপনারা সাপোর্ট দিয়ে যাবেন? আচ্ছা, এখানে ব্যাপারটা হলো শিশির ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমরা সাপোর্ট দিব, বাট ক্লাস দিব না। যেমন ধরেন আপনি বারবার এক ক্লাস করছেন, এরকম না, বাট আপনি সাপোর্ট পাবেন, সেটা গ্রুপে পাবেন। মানে ডেলি আপনি আমার সাথে এরকম কথা বলতে পারছেন না, বাট আপনি গ্রুপে পোস্ট দিয়ে লিখিত আকারে পাচ্ছেন। ধরেন আপনার একটা প্রবলেম, ভাই এই প্রবলেমটা হয়েছে, আমার কালার কারেকশন করতে যেটা হয়েছে, ইউটিউব থাম্বনেলে যেটা হয়েছে, এই ক্লায়েন্টের সাথে এইটা হয়েছে, এই জিনিসগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের ফেসবুক গ্রুপে হেল্প পাবেন। বাট ডেলি মানে আপনি ধরেন 3 মাসের কোর্স, আপনি 6 মাস ধরে ক্লাস করছেন যে ভাই যতদিন পর্যন্ত আর্ন না করবো ততদিন পর্যন্ত আমি এইভাবে ক্লাস করতেই থাকবো, এই ব্যাপারটা এরকম না আর কি, ঠিক আছে? জি ভাই।
আর আমি কিন্তু আগে বলেছি, এখনো বলছি, আমাদের কোর্সটা ইনকাম গ্যারান্টেড কোনো কোর্স না। আমরা ইনকাম গ্যারান্টেড বিশ্বাসী না। আমি যদি বলি ভাই ইনকাম গ্যারান্টেড 100% ইনকাম, মানে ইনকাম দেখাবো আমি, ব্যাপারটা এরকম না। অবশ্যই ইনকাম আসবে, আপনাদের ব্যাচের মধ্যে থেকে অবশ্যই 100% ইনকাম আসবে, বাট সেই ইনকামটা আপনি করতে পারেন, অন্য কেউ করতে পারে, বাট অবশ্যই 3 মাসের মধ্যে ইনকাম আসবে, আমি এটা বলতে পারি। বাট এমন না যে 100% সবাই ইনকাম গ্যারান্টেড, সবাই ইনকাম করবে, বাট এমন না। কারণ আপনি কোন অবস্থায় আছেন, আপনি ইনকাম করবেন কিনা, আপনার ল্যাকিংস আছে কিনা, আপনি ধরেন আপনি ইংলিশ পারেন কিনা, আপনার মার্কেটিং সেন্স আছে কিনা, আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, আপনার মধ্যেও তো কিছু জিনিস থাকতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে অনেক কিছু রয়েছে, যে কারণে আমরা কখনো বলতে পারি না ইনকাম গ্যারান্টেড। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আবুল কাশেম ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আবুল কাশেম ভাই একটু ভালোভাবে বলতে হবে, বা চ্যাট বক্সে লিখে দেন। জি আবুল কাশেম ভাই আবার বলেন। জি বুঝতে পারছি, আমি আছি। ব্যাপার হচ্ছে আমি চিটাগাং হইলে আমি সরাসরি ক্লাসে জয়েন করাটা আমার জন্য ইজি। আপনাদের অনলাইন ক্লাসটা এটাতে আমি জয়েন করতে পারবো। বর্তমানে আমি যে পর্যায়ে আছি এখানে নেটওয়ার্ক খুবই খারাপ। রাইট, যে জন্য ফ্রি ক্লাসগুলো করে দেখেন যে আপনি পান কিনা। বুঝতে পারছেন? ক্লাসগুলো করে দেখেন, ফ্রি ক্লাসগুলো করে দেখেন, বুঝতে পারেন কিনা। আর তাছাড়া আমাদের ক্লাসে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে, তো আপনি আগে বুঝে দেখেন যে আপনি এখানে বুঝতে পারবেন কিনা, কোর্স করতে পারবেন কিনা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। আচ্ছা দীপ্তি আপু কিছু বলতে চান কি? ক্লাসিক কোর্স যে ফিটা আছে, ওটা যে পেমেন্টটা, ওটা যদি আমরা কিস্তিতে, মানে অনেক পেজ আছে যে কিস্তিতে দেওয়া পসিবল, অনেক জায়গায় লেখা দেখছি, তো এটা কি এভাবে আপনাদের পেজে সম্ভব? আচ্ছা আমি এটার আনসার আগেও করেছি। সাধারণত 1500 টাকা আমাদের রেজিস্ট্রেশন ফি, এটা কিন্তু কোর্স ফি না। যেহেতু এটা কোর্স ফি না, এটা একবারে দিতে হয়। তারপরেও যদি আপনার একান্ত প্রবলেম হয়, সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আমাদের পেজে বা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদেরকে, মানে পেজের যে হেল্পলাইন, সেখানে কথাবার্তা বলে তাদের সাথে কথা বলে এটা ম্যানেজ করে নিতে পারেন, ঠিক আছে? তারা আপনাকে সময় দিবে। আশা করি প্রবলেমের সময় আমাদের সুযোগ দেয়, ঠিক আছে? তবে এটা সবার জন্য না আর কি, মানে ব্যাপারটা এমন না যে কিস্তি সুবিধা আছে। আসলে এটা তো কিস্তি যদি হইতো, অনেক বড় একটা অ্যামাউন্ট হইতো, তখন আমাদের কিস্তিতে হইতো। আর এখানে রেজিস্ট্রেশন ফি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একসাথে। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ জি ভাইয়া, খালি কি 1500 টাকা, তার এক্সট্রা কোনো অন্য কোনো টাকা দেওয়া লাগবে নাকি? এখানে শুধুমাত্র 1500 টাকায়, আর কোনো টাকা বা পেমেন্ট নেওয়া হবে না, শুধু 1500 টাকায়। আর আপনাদের এখানে কিছু প্রসিডিউর আছে। এক নম্বর হচ্ছে ফ্রি ক্লাস করা। ফ্রি ক্লাস করা ছাড়া কেউ এই কোর্সে জয়েন হতে পারবে না। কারণ ফ্রি ক্লাস করে আপনারা আজকে যতটুকু জানতে পারছেন, একজন ফ্রি ক্লাস না করে কিন্তু এগুলো জানতে পারবে না। তো ফ্রি ক্লাস করে আপনাদের অনেক কিছু জানতে হবে, এগুলো জেনে তারপরে কোর্সে জয়েন করতে হবে। কোর্সে জয়েন করার আগে ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে আপনাকে অফিস থেকে ফোন করা হয়, তারপরে বিকাশ পেমেন্ট বা কোনো একটা পেমেন্ট, এই পেমেন্টের পর আপনাকে আইডি কার্ড দেওয়া হয়, আপনাকে স্টুডেন্ট আইডি এবং কার্ড দেওয়া হয়, এরপর আপনাকে একটা গ্রুপে অ্যাড করা হয়, ঠিক আছে? এই যে কিছু প্রসিডিউর আছে। জি আর কারো কোনো প্রশ্ন আছে? এই কোর্সে তো আমরা 2-3টা সফটওয়্যার সমস্ত টুলস শিখতে পারবো, নাকি আমাদের কাজের জন্য যে টুলস দরকার এক একটা কাজে শুধু সেটাই শিখতে পারবো, না টোটাল সফটওয়্যার টুলস গুলো আমরা শিখতে পারবো? আচ্ছা এটা হচ্ছে প্রজেক্ট বেস, মানে হচ্ছে একটা প্রজেক্ট করার জন্য, একটা কাজ করার জন্য যেসব টুলস লাগে ওইসব টুলস। ব্যাপারটা এমন না যে আমরা এখানে 5টা টুল শিখে ছেড়ে দিব, ব্যাপারটা মোটেও এমন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজ আছে, এই অনেক কাজের জন্য অনেক টুলস আছে, প্রত্যেকটা টুলস দেখানো হবে। বাট এটা ফটোশপের সবগুলো টুলস আপনারা মুখস্থ করানো হইতেছে, খাওয়ানো হইতেছে, ব্যাপারটা এরকম না। আমরা ফটোশপের সব টুলস আমাদের লাগে না, প্রফেশনাল কাজ করার জন্য যেসব টুলস লাগে, যেসব মাস্টার টুলস আছে, সেসব টুলস আমরা এখানে শিখবো, বুঝতে পারছি? আর সাধারণত যারা এইসব টুলস শিখবে, যাদের ধরেন আমার পরীক্ষা আছে, আমি অনার্স করছি গ্রাফিক্সের উপরে, মাস্টার্স করছি গ্রাফিক্সের উপরে, তাদের ওই সমস্ত টুলস গুলো মুখস্থ করতে হয়, আইকন দেখে কাজ দেখে সবকিছু ভালোভাবে প্র্যাকটিস করতে হয়। বাট আমাদের এই জিনিসগুলো লাগবে না, আমরা প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য আমাদের যেসব টুলস দরকার সেগুলো শিখলেই হবে। জি আর কারো কোনো প্রশ্ন?
ভাই আমরা কি ক্লাস শেষের যদি আমরা এডমিট হয় তারপরে কি ক্লাস শেষে লিংক পাবো, মানে আজকে যে ক্লাসটা করলাম ওই ক্লাসের লিংক পাবো এরকম ভাবে? প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, এটা এখনো পাবেন। যেমন আপনারা ফ্রি ক্লাস করতেছেন, ফ্রি ক্লাসের গুলো ইউটিউবে পেয়ে যাবেন। আর আপনারা যখন আমাদের পেইড ব্যাচে ক্লাস করবেন তখন এগুলো গুগল ড্রাইভে পেয়ে যাবেন বা ইউটিউবে সিকিউর করে দিয়ে দেওয়া হবে। জি, আর হলো রেজিস্ট্রেশন ফ্রি হলো 1500 টাকা, তারপরে কি শেষ নাকি কোর্স ফ্রি আবার আলাদাভাবে দিতে হয়? নাই, 3 মাসে টোটাল 3 মাসে আর কোনো পেমেন্ট নাই, এটাই একমাত্র পেমেন্ট। আর কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন, কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন যেটা অনলাইন কপি, যেটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। আপনারা যে কোনো জবের ক্ষেত্রে সার্টিফিকেটও তো অনেক সময় চায়, কারণ গ্রাফিক্সের কাজের সময় এইসব কাজে সাধারণত স্কিলটাই মেইন, বাট সার্টিফিকেটটাও দরকার হয়। একটা যেহেতু একাডেমিক একটা জায়গা আছে যেখানে আমাদের সিভি জমা দিতে হয়, আমাদের সার্টিফিকেট জমা দিতে হয়, তো একটা ফাইল তৈরি করে। আপনি যে কোম্পানিতে জবে জয়েন করবেন, আপনার নামে একটা ফাইল থাকে, আপনার সিভি, আপনার সাথে যে তাদের ডিড দলিল, আপনার যে সার্টিফিকেট, সেগুলো কিন্তু দরকার হয়। একাডেমিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেগুলো দরকার হয়। দ্যাটস ওয়াই সার্টিফিকেটটা আমাদের দরকার হয়। আর সার্টিফিকেটটা আপনারা পাবেন অনলাইন কপি, যেটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তবে এই সার্টিফিকেট নিয়ে যে কোনো জায়গায় আপনি জবে জয়েন করতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা গাইস, আজকে আমরা এটা কি শুধু বেসিক থেকে শুরু হবে? জি, একদমই বেসিক থেকে শুরু করা হবে, জিরো থেকে শুরু করা হবে। ধরেন আপনি কিছুই জানেন না, ওই অবস্থা থেকে শুরু করা হবে। এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করা হবে। আপনি সফটওয়্যার ইনস্টলেশন না পারলে আপনাকে সফটওয়্যার ইনস্টলেশন শেখানো হবে, জিপ না পারলে সেটা শেখানো হবে, একদম জিরো থেকে শুরু করা হবে। আচ্ছা ভাইয়া, মোশন গ্রাফিক্স এর কাজটা যেটা, সেটা কি মানে আপনার টুলস জাস্ট দেখাবেন, নাকি ওটা কিভাবে মোশন গ্রাফিক্স মেড করতে হয়, মোশন গ্রাফিক্স এর মাধ্যমে যে মেড করব আমরা ভিডিও আর সামথিং কিছু, মানে আমি এটার ব্যাপারে তেমন কিছু জানি না, ওটা কি ওইসব দেখাবেন নাকি জাস্ট টুলস এর কাজগুলো দেখাবেন? আপু শুধু টুলস যদি দেখাই দেই তাহলে তো প্রপারলি শেখা হলো না, তাই না? এখানে প্রজেক্ট শিখতে হবে। মানে আমরা করে দেখাবো, আপনি নিজে করবেন। আমরা একটা করে দেখাইলাম, এইটা দেখে দেখে আপনি বাসায় করলেন, ঠিক আছে? আর তাছাড়া এখানে টেমপ্লেটও ইউজ করা হয়, অনেক কিছুই আছে আসলে। আমরা ব্যাপারটা এমন না আপনাকে আমি শিখিয়ে দিলাম আপনি বাকিটা করে নিন বাসায়, এরকম না। আমরা আপনাকে দেখানোর পর আপনি প্রজেক্ট শো করে দেখাবেন যে আপনি একটা অ্যানিমেশন হাঁটাইছেন, একটা মানুষ আপনি হাঁটাইতেছেন, এরকম একটা জিনিস আপনি করে আমাদেরকে দেখাবেন। প্রজেক্ট শো করতে হয়, প্রজেক্ট সবকিছু আসলে এখানে প্রজেক্ট রিলেটেড, এখানে হাতে কলমে শেখা আর কি। আগামীকাল কয়টার দিকে ক্লাস জাকারিয়া ভাই? রাত 8টায় ক্লাস ভাইয়া। আগামীকাল কয়টায়? রাত 8টায় আগামীকাল ক্লাস হবে, রাত 8টায়। আগামীকাল আসলে লিভ করতে পারি নাকি? আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনারা যারা আছেন, আগামীকাল আমার রাত 10টায় একটা ক্লাস আছে, রাত 10টায় একটা ব্যাচ আছে। যেহেতু আপনারা নতুন আর ওরা হচ্ছে পুরাতন, তো আমি যাচ্ছি, আমার মাথায় এটা আসলো আর কি। তো ধরেন আপনারা যদি রাত 9টায় ক্লাস শুরু করেন, রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত শুধু আপনারাই ক্লাস করলেন, আর রাত 10টা থেকে আমি ওদের সাথে ক্লাস নিলাম, আপনারা ওটা দেখলেন, এটা ভালো হয় কিনা? হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। যেটা হয় দেখেন, মানে ওরা কিভাবে ক্লাস করছে, এটা ভালো হয় খুব। হ্যাঁ, খুব ভালো হয়, এটা ভালো হয়। আমরা শুধু দেখবো, আমাদের দেখার অধিকার আছে, কিছু বলবো না। বুঝতে পারছেন? 9টা থেকে তো 10টা পর্যন্ত আমরা বলতেছি, আর কত বলবো? জি ভাইয়া, একজন চক্রবর্তী ভাই কথা বলেন। আমি বলছি, আপনি যেটা বলছেন এটাই সুন্দর হয়েছে, যে 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের যা জানার আছে জানলাম, 10টা থেকে আপনার যে ক্লাসে চলে গেলেন, আমরা বসে বসে দর্শক হিসেবে দেখলাম। রাইট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কিভাবে ক্লাস করে, বা ওরা আসলে কাজ করে সাকসেস কিনা, বা ওরা খুশি কিনা, ওরা বুঝতে পারছে কিনা, আসলে অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি। জি আবুল কাশেম ভাই বলেন। জি, আমি বলছিলাম যে আমরা শুধু দেখবো, আমরা কোনো কথা বলবো না। 9টা থেকে 10টা আপনাদের সাথেই থাকবো, আর 10টায় আমরা ওদের ওখানে চলে যাব, তখন আপনারা আবার একটু নিউট্রাল থাকবেন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আমরা যে গ্রুপে অ্যাড হইছি ওইটা থেকে কি আমরা ক্লাসের লিংক পাবো? জি, আপনারা ক্লাসের লিংকগুলো গ্রুপে পাবেন। আর সবাইকে আসলে আলাদা করে লিংক সম্ভব না, যে কারণে আপনাদেরকে একটা গ্রুপে নেওয়া হয়, ওই গ্রুপে লিংক দেওয়া হয়, এবং সবাই ওই গ্রুপেই সাপোর্ট পাবেন। ওই গ্রুপটাই আপাতত, মানে ফ্রি ক্লাসের জন্য ওই গ্রুপটাই মেইন। এরকম আমাদের 2-3টা গ্রুপ থাকে ফ্রি ক্লাসের, তো এরকম কয়েকটা গ্রুপে আমাদেরকে মেনটেন করতে, আমাদের টিম মেম্বার যারা আছে ওরা মেনটেন করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গ্রুপে অনেকেই আছেন, তো যেহেতু আপনারা অনেক কিছু জানেন, যারা জানে না তাদেরকে একটু হেল্প করবেন। যেমন আপনাদের অনেকেই 8টা বাজার আগে আপনার অস্থির হয়ে পড়ে,
ক্লাস শুরু হবে 9টায়, 9টা বাজার আগে আপনার অস্থির হয়ে পড়েন, কখন লিংক আসবে, ভাই লিংক দেন, লিংক দেন, ফোন করছেন যে ভাইয়া লিংক আসে না, সময় দিবেন, 9টা পর্যন্ত সময় দিবেন। আমাদের ক্লাস 9টা মানে ঠিক 9টা, ঠিক 9টা আপনি লিংক পাবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের কোনো কারণে লেট হতে পারে, একদিন 2 দিন 5 মিনিট 2 মিনিট লেট হতে পারে, বাট কখন এরকম না যে 9টার ক্লাস শুরু হয়েছে 10টায়, 9টার ক্লাস শুরু হয়েছে 9:30, এরকম হয় না। তো যাই হোক, আমরা যেটা বলছি যে ক্লাসটা আমাদের 9টায় মানে 9টায়, এটা 8:55 না 8:59 না, 9টা পর্যন্ত আমরা ওয়েট করব। ওকে আর ভাই ফ্রি ক্লাস নেওয়ার সময় লিংক না দিয়ে আপনার মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিলে সবচেয়ে বেটার হয়। আমরা মিটিং আইডি পাসওয়ার্ডও দিই, লিংকও দিই। তো লিংক দিলে সুবিধা যেটা সরাসরি একটা ক্লিক করে চলে যায়, আবার মিটিং আইডি পাসওয়ার্ড দিলে আপনাকে কপি করে বসাইতে হচ্ছে, তো এই জিনিসটা থেকে অনেকে এটা ফ্রেন্ডলি, তো দুইটাই দিয়ে দেওয়া হয়। এই জন্য লিংকের নিচে দেখেন মিটিং আইডি পাসওয়ার্ড আছে, দুইটাই দিয়ে দেওয়া হয়। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা গাইজ, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। আমাদের আগামীকালও ক্লাস হবে রাত 9টা বাজে। আমাদের ক্লাস হওয়ার কথা ছিল রাত 8টায়, বাট হবে রাত 9টায়। তো যারা জানে না তাদেরকে একটু হেল্প করবো। আর আপনারা সবাই এখানে যারা আজকে আছেন, আশা করি কালকেও থাকবেন। আর কালকে আমরা নতুন কিছু শিখবো, কালকে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর কোনো একটা সফটওয়্যারের কাজ শিখবো। ওকে ওকে গাইজ, সবাইকে ধন্যবাদ। কারোর কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা রাত 12টায় ক্লাস করতে চান, অ্যাক্টিভ থাকবেন, জেগে থাকবেন, ক্লাসের মধ্যে আবার ঘুমিয়ে যেন না। আর আশা করি রাত 12টার ক্লাস ভালো লাগবে। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই এক মিনিট বলেন। বলছিলাম রাত 12টার যে ক্লাসটা আছে ওটা কি আমরা এই গ্রুপ থেকেই করতে পারবো? হ্যাঁ, এই গ্রুপে আমি লিংক দিয়ে দিব, এই গ্রুপে আমি লিংক দিয়ে দিব ক্লাসে। আচ্ছা, ধন্যবাদ। ওকে গাইস, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।